হ্যালো। আমি একটু চেক করে নিচ্ছি যে আমাদের লাইভটা হচ্ছে। স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং আমি বোর্ডটা হচ্ছে দেখা যাচ্ছে কিনা একটু চেক দিয়ে নিচ্ছি আর কি। ক্লাসে তোমরা যারা যুক্ত হয়েছো তারা কাইন্ডলি ক্লাসটি একটু শেয়ার করে দিবা। আর আমি হচ্ছে একটু দেখতেছি যে আমাদের ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, তোমরা একটু জানিও। আর হচ্ছে ঠিকঠাক শুনতে পারতেছো কিনা। আমি একটু সেট আপ দিচ্ছি, আমার হচ্ছে মানে একটু বাঁকা হয়েছে, তাই আমি একটু দেখতেছি যে বোর্ডটা হচ্ছে সোজা করে দিতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সাথে আছি প্রীতম স্যার, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। তো তোমরা আমাকে একটু কাইন্ডলি জানাবা যে তোমরা আমাকে স্পষ্ট শুনতে পারতেছো কিনা এবং দেখতে পারতেছো কিনা, এবং শোনা যদি যায় এবং দেখতে যদি পারো তাহলে কাইন্ডলি স্যারকে একটু কমেন্টের মাধ্যমে জানাও যে স্যার দেখতে পারতেছি। কজ যেহেতু এই তোমাদের 25-26 সেশনের আমাদের এই প্রথম লাইভ ক্লাস, তোমাদের সাথে আজকে প্রথম দেখা হলো। সো তোমরা একটু আমাকে হেল্প করো যে দেখা যাচ্ছে কিনা, একটু জানাও আমাকে।
এবং ক্লাসটি তোমরা কাইন্ডলি ফ্রেন্ডদেরকে করে দেওয়ার সুযোগ করে দাও এবং ক্লাসটি শেয়ার করে দাও এবং ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও প্লিজ। আজকে কিন্তু আমরা একটি খুবই চমৎকার ক্লাস করতে যাচ্ছি, যদিও তোমরা দেখতে পারতেছো যে আমরা হচ্ছে আজকে 24-25 সেশনের কোশ্চেনটা সলভ করব, বাট এর মধ্যে তোমরা আজকে আমি তোমাদেরকে কথা দিচ্ছি ফুল ক্লাসটা করলে তোমরা অনেক কিছু শিখতে পারবে ইনশাল্লাহ। তোমাদের বেসিক অনেক ভিউ দিয়ে দিব এবং ক্লাস শেষে তোমাদের এই এইচএসসি পরীক্ষা পরবর্তী এই সময় কি কি করতে হবে এবং এডমিশন রিলেটেড যত গাইডলাইন্স গুলো আছে সেগুলো আমার ক্ষুদ্র জ্ঞানে তোমাদেরকে আমি একটু বলে দিব। সো ক্লাসটি হচ্ছে খুব দ্রুত তোমরা যুক্ত হয়ে যাও। আমাদের পেইড ব্যাচে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে আমি দিয়ে দিয়েছি এবং তোমরা কাইন্ডলি ক্লাসটি একটু শেয়ার করে দাও। আমরা হচ্ছে তোমরা যুক্ত হলেই আমরা হচ্ছে ক্লাসটা শুরু করে দিব। আজকের ক্লাসটা তোমাদেরকে বলতেছি খুবই চমৎকার হতে যাচ্ছে। সো তোমরা ফ্রেন্ডদেরকেও কাইন্ডলি একটু শেয়ার করে দাও ক্লাসটা এবং আমাদের এই ক্লাসে তাদেরকে মেনশন করে দাও। আর এবং তোমাদেরকে বলে রাখি, যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস, এই প্রথম ক্লাসে সর্বোচ্চ যে শেয়ার করবা এবং সর্বোচ্চ যে মেনশনকারী হবা তাদেরকে আমরা হচ্ছে তোমরা 3 জনকে আমরা হচ্ছে তিতাম স্ট্রাক ইউ রিটেন বইটি পাঠিয়ে দিব তোমাদেরকে, দেখতে পারতেছো। সো গিফট আছে, ক্লাসটি শেয়ার করে দাও এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। এইস বিজয় কমেন্ট করেছো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, দেখা যাচ্ছে সব ঠিক আছে। হ্যাঁ, তোমরা একটু ক্লাসে যদি রেসপন্স করো, কারণ একটা বদ্ধ রুমে আমি একা তোমাদের ক্লাস নিচ্ছি। সো এক্ষেত্রে তোমরা যদি একটু কমেন্টের মাধ্যমে আমাকে রেসপন্স করো, সেক্ষেত্রে আমি হচ্ছে তোমাদেরকে একটু কোঅপারেট করতে পারবো। কোঅপারেট করে তোমাদের আমি বেস্ট পড়াইতে পারবো ইনশাল্লাহ। সো একটু যারা যুক্ত হও নাই এখনো কাইন্ডলি একটু যুক্ত হয়ে যাও আর ক্লাসটি শেয়ার করে দাও। আমি হচ্ছে আর কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করি। আর তোমরা আমাকে যারা চিনো তারা তো চিনো, আবারও আমি হচ্ছে আমার পরিচয়টা একটু দিয়ে নিচ্ছি। আমি আলফারা তিতম, তোমাদের তিতম স্যার। পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং যেই টি শার্টটা পরে আছি এটা খুবই আমার একটা প্রিয় টি শার্ট। দেখো এই পাশে মেবি লোগো লাগানো আছে ঢাকা ইউনিভার্সিটির। সো তোমাদেরও যেন চান্স পাওয়ার পরে এমন টি শার্ট পরতে পারো ইনশাল্লাহ। তোমরা তিতাম স্যারের স্টুডিওতে আসবা তোমাদের গল্প শোনানোর জন্য। যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস, সেহেতু অনেক কথাবার্তা বলবো, শুধু এই প্রশ্ন সলভ নয়, এর বাইরেও আজকে অনেক কিছু বলবো। যেহেতু তোমাদের সাথে আমার এই 25-26 সেশনের প্রথম লাইভ ক্লাস, ইভেন ইনশাল্লাহ 1000+ লাইভ ক্লাস হবে আমাদের, তোমাদের সাথে দেখা হবে আমার। হয়তো বা মনে করো পরামর্শমূলক ভিডিও বা হচ্ছে ক্লাস। তোমরা জানো যে আমি হচ্ছে তোমাদের বেসিক ইংলিশ গ্রামার কোর্সটা সম্পূর্ণ ফ্রি করে দিছি, যেটা হচ্ছে ক্লাস আমাদের মেবি আমি হচ্ছে তোমার সেপ্টেম্বর মাসের 10 তারিখের আগে ক্লাস শুরু করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের ম্যাটেরিয়ালস অলরেডি কাজ চলতেছে। সো তোমাদের সাথে অনেক ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আমি হচ্ছে আজকে অনেক কথাবার্তা বলবো, একটু মনোযোগ দিয়ে। আচ্ছা, আমি একটু দেখি আমার ভিডিওটি মেবি রিজিউম হয়ে গেছে। আচ্ছা, তোমরা কি মানে শুনতে পারতেছো? একটু কাইন্ডলি বলবো আমাকে, হ্যাঁ, নাকি রিজিউম হয়ে গেছে ভিডিওটা? না ফার্স্ট ক্লাস তো, সো একটু মানে আমার স্লো কানেকশন আছে, এই কারণে হচ্ছে হয়তো বা প্রবলেম হচ্ছে বারবার। তোমরা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিও আর কি। হ্যাঁ, আমি একটু চেক করতে গেছিলাম যে আসলে কি হয়েছে, আমাকে একটু তোমার। ওকে, দেখি তোমরা অনেকেই হয়তো বা যুক্ত হয়ে গেছো। ওকে, শেখ সৌরভ, ইয়েস, ওকে, এস বিজয়। আমরা হচ্ছে ক্লাসটি শুরু করি। ক্লাসের মধ্যে কিন্তু তোমাদেরকে অনেক কথা বলবো, তোমরা হচ্ছে খাতা কলম নিয়ে একটু বসে যাও। শুধু এই কোশ্চেন সলভ না, তোমরা তো এই কোশ্চেন সলভটা তোমাদের কোশ্চেন ব্যাংকেও পেয়ে যাবা, তোমরা পড়তে পারবা, বাট এতটুকুই না, এর মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো না। এর মধ্যে থেকে আমরা অনেক কিছু আজকে শিখতে যাচ্ছি। সো একটু খাতা কলম নিয়ে বসো এবং আমি তোমাদেরকে আজকে যে কথাগুলো বলবো এইগুলো একটু মাথায় রাখবা ভাই, তাহলে নিজের স্বপ্নটাও পূরণ হবে, বাবা মায়ের স্বপ্নটাও পূরণ হবে, ঠিক আছে?
আমিও কিন্তু একেবারে গতানুগতিক সফল হয়ে তোমাদের সামনে দাঁড়াইনি। যারা হচ্ছে আমার পেজের ভিডিওগুলো দেখো তারা জানো। ওকে বিজয়, পড়ানো শুরু করতেছি। ওকে ওকে, তোমরা একটু কাইন্ডলি শেয়ার করে দাও ক্লাসটা, আর হচ্ছে ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। ওকে, আমরা হচ্ছে ক্লাসে চলে যাই। তো আজকে হচ্ছে আমরা ক্লাসটি করবো হচ্ছে বিগত বছরের অর্থাৎ 24-25 সেশনে তোমাদের ঢাকা ইউনিভার্সিটিতে যেই কোশ্চেন হয়েছে তার ইংলিশ পার্টটা আমরা হচ্ছে আজকে সলভ করবো, এমসিকিউ পার্টটা। ঠিক আছে, রিটেন পার্টটা আমরা হচ্ছে পরবর্তী কোনো লাইভ ক্লাস করবো ইনশাল্লাহ। ওখানে তোমাদের রিটেন নিয়ে পরবর্তী যে লাইভটা হবে, লাইভ ক্লাসটি মেবি আগামীকালকে, সো ওইখানে হচ্ছে তোমাদের ইচ অ্যান্ড এভরিথিং রিটেন নিয়ে আমি কথাবার্তা বলবো এবং রিটেনের একটা ফ্রি ক্লাস নিব। যারা হচ্ছে এখনো যুক্ত হও নাই, যুক্ত হয়ে যাও। সো আমরা হচ্ছে শুরু করে দেই। প্রথমে একটু বলে নেই যে আমাদের কিন্তু রিটেন কোর্সে ভর্তি চলতেছে, টার্গেট ডিউ রিটেন কোর্সে ভর্তি চলতেছে মাত্র 500 টাকায়। তোমরা যারা ভর্তি হতে চাও তারা দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলেই হবে বা আমাদের পেজ ইনবক্স করলেই হবে। তাহলে চলো আমরা হচ্ছে ক্লাসটা শুরু করে দেই। দেখো, প্রথম প্রশ্নটা কি ছিল? 24-25 সেশনের নাম্বার 1 ইংলিশ কোশ্চেনটা ছিল হচ্ছে মেনি পিপল, একটা ড্যাশ, এখানে ফেক হবে, ফেস না, ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া উইথ আর একটা গ্যাপ পূরণ করতে হবে বাই চেকিং কেয়ারফুলি দ্য সোর্স অফ ইনফরমেশন। এখন আমি তোমাদেরকে দুইটা ট্রিক্স বলে দিব যে একটা কোশ্চেন তোমরা হচ্ছে ট্রিকি কোশ্চেন গুলা কিভাবে সলভ করবা। প্রথমে একবার পড়লাম আমি হচ্ছে ধরো তুমি কিছুই বুঝো নাই, এই কোশ্চেনের কিছুই বুঝো নাই, তুমি আর দুইবার হচ্ছে এই কোশ্চেনটা পড়ো, আর দুইবার হচ্ছে কোশ্চেনটা পড়ো এবং বাংলা অনুবাদ করার ট্রাই করো। দেখো, মেনি পিপল অর্থাৎ কি, অনেক মানুষ, গ্যাপ আছে, ওকে ডান, ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া অর্থাৎ কি, অনেক মানুষ হচ্ছে ফেক নিউজ কি করে, সোশ্যাল মিডিয়ায় ছড়ায়। এবং তুমি একটু খেয়াল করে দেখো এখানে কিন্তু এ বি সি ডি চারটা অপশনই স্প্রেড দেওয়া আছে। ওকে, তাহলে তুমি কিন্তু এখানে অর্থ করতে পারলা যে মেনি পিপল স্প্রেড ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক মানুষই কি করে, ফেক নিউজ ছড়ায় অর্থাৎ তোমার ভুল তথ্য ছড়ায়, ফেক। উইথ যেটা একটা গ্যাপ বাই চেকিং কেয়ারফুলি দ্য সোর্স অফ ইনফরমেশন, যেটা হচ্ছে তথ্য আবার পরবর্তীতে খুঁজে বের করা হয়। ঠিক আছে, এখন তোমরা কিভাবে সলভ করবে? এখন তোমরা হচ্ছে দুইবার পড়ে কোশ্চেনটা একটু বুঝতে পারবা। ঠিক আছে, যখন তিনবার পড়বা তখন তোমাদের একটা টোটাল ধারণা চলে আসবে যে আনসারটা কি হতে পারে। ঠিক আছে, সো যত হার্ড কোশ্চেনই হোক না কেন, একটা কোশ্চেন যদি তুমি 2 থেকে 3 বার পড়ো তাহলে তুমি দেখবা ওর মধ্যে থেকে কোনো না কোনো ক্লু পেয়ে যাবা। ঠিক আছে, এটা হচ্ছে কোশ্চেন সলভ করার একটা কাউন্টেবল ভার্সেস আনকাউন্টেবল। এখন তোমরা কি জানো মেনি কোথায় বসে, কাউন্টেবলে নাকি আনকাউন্টেবলে? মেনি কোথায় বসে বলো? এই মেনি কাউন্টেবলে বসে নাকি আনকাউন্টেবলে বসে? মনে রাখবা, আজকে তোমাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি মেনি আর হচ্ছে ফিউ, এই দুইটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এডমিশনের জন্য। এই দুইটা বসে হচ্ছে কাউন্টেবল নাউনে, মুখস্থ করে ফেলো। মেনি আর হচ্ছে ফিউ এই দুইটা কোথায় বসে? কাউন্টেবল নাউনে বসে। ওকে, মেনি আর ফিউ হচ্ছে কাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউনে কি বসে ভাইয়া? আনকাউন্টেবল নাউনে বসে হচ্ছে মাস আর হচ্ছে লিটল, মনে থাকে যেন। ওকে, তাহলে এখন বলো যে এই পিপল হচ্ছে কোন ধরনের নাউন? একটু বলো তোমরা কমেন্টে, আমাকে বলো যে পিপল কোন ধরনের নাউন। তোমরা অবশ্যই পারবা এখন, কারণ স্যার তোমাদেরকে শিখাই দিছে। পিপল হচ্ছে কি একটা কাউন্টেবল নাউন এবং এটা হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন। প্লুরাল কাউন্টেবল নাউন, পিপলটা কি প্লুরাল কাউন্টেবল নাউন, এই কারণে কি বসছে? মেনি বসছে। এখন তোমরা এখানে কোন ভার্বটা ইউজ করবা? তোমরা কি একটু খেয়াল করে দেখছো যে মেনি পিপল ড্যাশ ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া, এটা কি একটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট না? মানে কি সচরাচর আমরা ছড়াই না ফেক নিউজ? তাহলে কি এটা একটা, এই বাক্যটা একটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট। এখন বলো যে হ্যাবিচুয়াল ফ্যাক্ট যদি হয়, এই বাক্যটা যদি হ্যাবিচুয়াল ফ্যাক্ট হয়, হ্যাবিচুয়াল ফ্যাক্ট বাক্যটা হচ্ছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট বুঝাইছে, হ্যাবিচুয়াল ফ্যাক্ট। তাহলে হ্যাবিচুয়াল ফ্যাক্টের ক্ষেত্রে আমরা কি ইউজ করি? দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। ঠিক আছে, সূর্য পূর্ব দিকে উঠে। তাহলে এটা কি একটা চিরন্তন সত্য না? তুমি কোন টেন্স ইউজ করলে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। হ্যাবিচুয়াল ফ্যাক্ট যদি বুঝায় তাহলে কি বসে ভাই? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, মনে রাখবা। ওকে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা গ্রামার। সো এখানে কি বসাবা তুমি?
প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে কি বসবে ভাই? তাহলে কি বসবে? স্প্রেড। ওকে, পাইলাম, ঠিক আছে। আর স্প্রেডিং এটা তো বসবে না, কারণ এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বাদ দিয়ে দিলাম। আর স্প্রেড এটাও বসবে না, কারণ এটাও তোমার প্যাসিভে আছে, সো ওখানে তো প্যাসিভ লাগবে না, তোমার লাগবে হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সো অপশন আছে তোমার হাতে কয়টা? দুইটা। একটা হচ্ছে এ, তোমার হাতে অপশন আছে কয়টা? একটা এ আর একটা আছে হচ্ছে সি। এখন দেখো দুটোই কিন্তু স্প্রেড আছে, স্প্রেড আছে, ওকে। আর একটা আইডেন্টিটি আছে, আর একটা হচ্ছে ক্যান বি আইডেন্টিফাইড। তোমাদেরকে আমি বলছিলাম যে এটা কি, এখানে দেখো বাই আছে, ক্লু কিন্তু দেওয়া কোশ্চেনের, বাই আছে। বাই যদি থাকে তাহলে সেক্ষেত্রে কি? প্যাসিভ। এবং ওই নিউজটা যে তোমার হচ্ছে ইনফরমেশনটা চেক করা হয়, এখানে দেখো কি বলছে, কেয়ারফুলি দ্য সোর্স অফ ইনফরমেশন। এখানে যে চেক করা হয়, তো কার দ্বারা চেক করা হয়? যে কারো দ্বারা চেক করা হয়, সেক্ষেত্রে এটা কি? প্যাসিভ। তুমি নিজে করলে সেটাকে বলা হয় অ্যাক্টিভ, আর তুমি যদি অপরকে দিয়ে করাও বা কেউ করে সেটাকে বলা হয় কি? প্যাসিভ। আমি আশা করি তোমরা বুঝতে পারতেছো ক্লাসটা। ওকে, তাহলে দেখো এক্ষেত্রে প্যাসিভ, এই প্যাসিভ হলে কি হয় আমরা জানি কি, বি ভার্ব প্লাস হচ্ছে ভি3। এখানে ডিরেক্ট দেখো বি দেওয়া আছে, তাহলে আনসারটা কোনটা? সি। এ হবে না। তাহলে বুঝছো, আগে হচ্ছে অপশন টেস্ট দিবা, ঠিক আছে? অপশন টেস্ট দেওয়ার পরে তারপর দেখবা দুইটা পাবা, তো দুইটার মধ্যে কনফিউজ হবে, সেখানে হচ্ছে প্রপার গ্রামার ইউজ করে তোমার হচ্ছে সলভ করতে হবে। তাহলে কি আমরা খুব দুর্দান্ত টেকনিক গুলো শিখে, এবং এখানে কিন্তু অনেক গ্রামার আলোচনা করা হয়েছে, তোমাদেরকে বললাম। সো এভাবে হচ্ছে শিখতে হবে। আমরা একটা কোশ্চেন সলভ করে ফেললাম, যার আনসার হচ্ছে সি, স্প্রেড এন্ড ক্যান বি ইন আইডেন্টিফাইড। ওকে, তাহলে হচ্ছে তোমরা আমাকে একটু কাইন্ডলি বলো যে তোমরা ক্লাসটি বুঝতে পারতেছো কিনা। ক্লাসটি বুঝতে পারতেছো কিনা স্যারকে একটু জানাও। ওকে, তারপরে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেনটা দেখো, নাম্বার 2 এ কি আছে, কি বলা হয়েছে? সার্টেইন সিরিয়াস ডিজিজেস ক্যান বি সাকসেসফুলি ট্রিটেড, গ্যাপ ডিটেক্টেড ইন অ্যান ইনিশিয়াল স্টেজ। এখানে আমি তোমাদের অর্থগুলো বলে দেই, অনেকে হয়তো বা জানো না। ডিজিজেস বানানটা একটু খেয়াল করবা, ডিজিজেস হচ্ছে স্পেলিং এর জন্য ইম্পর্টেন্ট। একটা কোশ্চেন থেকে কত কিছু শেখা যায় দেখো, স্পেলিং এর জন্য হচ্ছে ডিজিজ ইম্পর্টেন্ট। ওকে, সার্টেন মানে কি? সার্টেন মানে হচ্ছে নিশ্চিত, নিশ্চিত। সার্টেন সিরিয়াস ডিজিজেস ক্যান বি সাকসেসফুলি ট্রিটেড, অর্থাৎ কি, যে সকল আরোগ্য রোগ রয়েছে বা তোমার যেই রোগগুলো হচ্ছে সহজে সারে না, আরোগ্য রোগগুলো রয়েছে, সেগুলো কি করা হয়? ট্রিট করা হয়, চিকিৎসা করা হয়। চিকিৎসা করে ডিটেক্টেড ইন অ্যান ইনিশিয়াল স্টেজ, অর্থাৎ সাকসেসফুলি নিরাময় করা যায় যদি হচ্ছে ইনিশিয়াল স্টেজ কি? প্রথম ধাপে। ইনিশিয়াল মানে হচ্ছে প্রথম, ঠিক আছে, বা প্রাথমিক অবস্থায়। প্রাথমিক অবস্থায় যদি হচ্ছে তোমার রোগটা কি করা যায়? রোগটা হচ্ছে ডিটেক্টেড মানে হচ্ছে ধরে ফেলা যায়, ঠিক আছে, তাহলে হচ্ছে সেই রোগের কি করা যায়? একেবারে সম্পূর্ণরূপে নিরাময় করা সম্ভব। এখানে কি বুঝাইছে? এখানে শর্ত বুঝাইছে না? দেখো, যদি হচ্ছে তুমি ইনিশিয়াল স্টেজে রোগটা ধরতে পারো তাহলে হচ্ছে সাকসেসফুলি ট্রিট করতে পারবা। এখানে কি শর্ত বুঝাইছে? শর্ত বুঝাইলে আমরা কি ইউজ করি বলো? লেস্ট না, ওয়েদার না, আনলেস না, ঠিক আছে। তাহলে আমরা কি ইউজ করি? ইফ, কারণ ইফ হচ্ছে শর্তযুক্ত বাক্য। তোমরা জানো কন্ডিশনাল শুনছো, কন্ডিশনাল হচ্ছে কি? শর্তযুক্ত বাক্য। এবং কন্ডিশনালে কে থাকে ভাইয়া? কন্ডিশনালে থাকে হচ্ছে ইফ। কন্ডিশনালে কে থাকে? ইফ। আরেকটা ব্যাপার আছে, তাহলে এই আনসারটা কি? ইফ, কারণ হচ্ছে শর্তযুক্ত বাক্য। আরেকটা ব্যাপার আছে, তোমাদের শর্ত যদি বোঝায় তাহলে কি বসে দেখো একটু, ইন কেস, এটা মনে রাখবা। ইন কেস মানে হচ্ছে যদি, এবং এটাও হচ্ছে শর্তযুক্ত বাক্যে ইউজ হয়। কিন্তু এই ইন কেস ইউজ হয় কোথায়? মনে রাখো, ইন কেস ইউজ হয় হচ্ছে বাক্যের শেষে, শেষে বা মধ্যে। আর ইফটা কোথায় যুক্ত হয়? ইফটা কোথায় বসে? ইফটা বসে হচ্ছে ভাইয়া প্রথমে বসে, ঠিক আছে। এই দুইটা হচ্ছে পার্থক্য, ইন কেস আর হচ্ছে ইফ।
তাহলে কি আমরা ইন কেস আর হচ্ছে ইফ এর পার্থক্যটা বুঝতে পারলাম? ওকে, বিজয় ক্লাসটা সম্পূর্ণ করতেছো, থ্যাংক ইউ ভাইয়া। আর একটু জানাও যে ক্লাসটা হচ্ছে বুঝতে পারতেছো কিনা। ঠিক আছে, আর হচ্ছে তোমরা এখনো যারা যুক্ত হও নাই তারা কাইন্ডলি একটু দ্রুত যুক্ত হয়ে যাও আমাদের সাথে। ওকে, তাহলে হচ্ছে আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। পরবর্তী স্লাইডটা হচ্ছে নাম্বার 3। নাম্বার 3 কোশ্চেনটা হচ্ছে আমরা এখন সলভ করব। তোমরা একটু দেখো যে আমরা হচ্ছে 1 আর 2 যেভাবে সলভ করছি ঠিক নাম্বার 3টাও হচ্ছে আমরা সেইভাবে সলভ করব। নাম্বার 3তে দেখো কি আছে। নাম্বার 3তে আছে আই এর পরে একটা গ্যাপ আছে, অর্থাৎ এই গ্যাপে হচ্ছে তোমার আনসারটা হবে। সো দেখো, আই ড্যাশ টু কল দ্য কাস্টমার সার্ভিস অফ মাই ব্যাংক অল মর্নিং। ঠিক আছে, আমি একটু ধরে ধরে তোমাদের অর্থ বুঝাই। যে কেউ বলতেছে যে আই ড্যাশ টু কল দ্য কাস্টমার, আমি কি কাস্টমারদেরকে কল করে যাচ্ছি সার্ভিস অফ মাই ব্যাংক অল মর্নিং, আমি হচ্ছে সকাল ধরে ওই ব্যাংকের যে কাস্টমার সার্ভিস আছে সেখানে আমি কল দিয়েই যাচ্ছি। তাহলে কি কাজটা কি চলমান বুঝাচ্ছে না? অল মর্নিং, এখানে কি সে সকাল থেকে হচ্ছে কি কাস্টমার সার্ভিসে কি করতেছে, ব্যাংকের কাস্টমার সার্ভিসে কল দিয়েই যাচ্ছে। তাহলে কি এই কাজটা চলমান আছে না? এই কাজটা কি আছে ভাইয়া? চলমান আছে, কাজটা চলমান আছে। এখন তোমাদের একটু মানে মনের মধ্যে কি এখনো আসে নাই যে কাজটা যদি চলমান হয় তাহলে কি বসে? কাজটা যদি চলমান বোঝায় সেই ক্ষেত্রে কি বসে? কি বসে কমেন্টে বলো আমাকে একটু, কি বসে? কেউ জানো কি বসে? টেন্স বসবে একটা। হ্যাঁ, এখন কোন টেন্স বসবে সেটা একটু কাইন্ডলি বলো। কোন টেন্স বসবে? যদি হচ্ছে কাজ চলমান বোঝায় সেক্ষেত্রে হচ্ছে কি বসবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন তোমরা আমাকে বলো যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার বলো, দেখি কে পারো। কাইন্ডলি একটু বলো আমাকে। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা বলো, দেখি কে পারো। কে পারো বলো, যে পারো সে বলো। তাহলে এখন তোমরা বলো আমাকে যে আনসার কি হবে। বাট আই ক্যান্ট গেট থ্রু মানে হচ্ছে কি সে সকাল থেকে কল দিয়েই যাচ্ছে কাস্টমার সার্ভিসে, বাট কি হচ্ছে? কানেক্ট করতে পারতেছে না। হ্যাঁ, মানে গেট থ্রু মানে কি সে কানেক্ট হইতে পারে নাই। বুঝতে পারছো? অনেক সময় কল দাও না, হ্যাঁ, বিদ্যুৎ অফিসে, পার্টিকুলারলি যখন হচ্ছে ইলেকট্রিসিটি চলে যায় তখন কি করি আমরা? বিদ্যুৎ অফিসে আমরা কল দিয়েই যাই বাট ধরে না। ঠিক আছে, ক্যান নট গেট থ্রু, উই ক্যান নট গেট থ্রু উইথ দেম, আমরা হচ্ছে কি করি? তাদের সাথে কানেক্ট হইতে পারি না। বুঝতে পারছো? বিজয় লিখছো হ্যাভ প্লাস ভার্ব প্লাস আইএনজি, হ্যাভ প্লাস ভার্ব প্লাস আইএনজি। ঠিক আছে, তাহলে একটু বলো যে আনসারটা কি হবে। এমডি সাহা, পর্ণবাপ্পি, ওকে। মিতু খান কমেন্ট করছো হ্যাভ বিন ট্রাইং, তাহলে আনসারটা কি হবে তোমরাই বলো। দেখছো, আমি হচ্ছে তোমাদের রুলস শিখাই দিলাম, জাস্ট তোমরা নিজেরাই কিন্তু আনসারটা করে ফেললা। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে তোমাদেরকে আমি ফুল ক্লাসটা এইভাবে এনজয়েবল করে রাখবো। তাহলে কি হবে ভাই? আনসার ডি। তোমাদের থেকেই কিন্তু আনসার করলাম, আমি কিন্তু আনসার করি নাই। হ্যাঁ, তোমরাই কিন্তু বললা যে স্যার আনসার হচ্ছে কত? ডি। তাহলে কি এটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বুঝতে পারছো? তাহলে এইটার আনসার কিভাবে করলাম আমরা, তোমরা কি কাইন্ডলি বুঝতে পারছো? এখন তোমরা যারা হচ্ছে ক্লাসটা দেখবা তোমরা কাইন্ডলি ক্লাসে খাতা বলছি, খাতা নিয়ে বসতে তোমরা একটু টেন্সের প্রকারভেদগুলা স্ট্রাকচার সহ টেন্সের যে 12টা স্ট্রাকচার আছে সেইটা হচ্ছে নোট করে ফেলবা। তাহলে কি হবে? তোমাদের একবার প্র্যাকটিস করা হয়ে যাবে ভাই, একবার প্র্যাকটিস করা হয়ে যাবে। কাইন্ডলি একটু করে নিও। আর যদি হচ্ছে কেউ আমাকে পাঠাতে চাও তাহলে আমার হোয়াটসঅ্যাপে পাঠাই দিও, আমি একটু দেখবো। ঠিক আছে, ওকে। আর আজকের ক্লাসটা হচ্ছে সম্পূর্ণ করে যে আমাকে নোট পাঠাবা তার জন্য গিফট আছে। ঠিক আছে, আমি কিন্তু শুধু কোশ্চেন সলভ করাইতেছি না, আমি কিন্তু আজকে তোমাদের ফুল বেসিক গ্রামার সম্পর্কে একটা আইডিয়া দিতে চাই। কারণ এই কোশ্চেনটার মধ্যে আমি অ্যানালাইজ করে দেখছি অনেক গ্রামার চলে আসছে। সো আমি তোমাদেরকে সবগুলো আজকে খুব বিস্তারিতভাবে বলে দিব এবং ক্লাসটা কিন্তু অনেক বড় হবে।
ওকে বিজয়, তোমার কমেন্ট কি হচ্ছে, ডিলিট হয়ে যাচ্ছে? সমস্যা নাই, তুমি হচ্ছে ক্লাসটা দেখো। ওকে, আমরা হচ্ছে নেক্সট স্লাইডে চলে যাই। তাহলে তোমরা কি একটু বুঝতে পারছো যে ঢাকা ইউনিভার্সিটিতে কেমন ভেরিয়েবল কোশ্চেন করে, যে তোমার ভেরিয়াস টাইপস অফ কোশ্চেন থাকে। আমরা 3টা কোশ্চেন করলাম, 3 ধরনের। একটা কি কন্ডিশনালস থেকে, একটা টেন্স থেকে, এবং প্রথমটা কি থেকে, নাউন থেকে। বুঝতে পারছো? পার্টস অফ স্পিচ থেকে। সো ঢাকা ইউনিভার্সিটি কিন্তু তোমার চোখের সামনে দিয়ে অনেক জিনিস নিয়ে খেলবে। বুঝতে পারছো? তোমার জানা জিনিস নিয়ে আমি এগুলো শিখাবো। আমাদের বেসিক গ্রামার কোর্সে তোমাদের কিন্তু ফ্রি করে দিছি, তোমরা কাইন্ডলি আমাদের সাথে যুক্ত হয়ে যাবা যারা এখনো যুক্ত হও নাই। দেন দেখো আমরা হচ্ছে 4 নাম্বার কোশ্চেনটা সলভ করবো ভাই। 4 নাম্বার কোশ্চেনটা কি দেখো, এই তোমরা মনে রাখবা। হ্যাঁ, তোমরা মনে রাখবা যে কি মনে রাখতে হবে, সিনোনিম আর হচ্ছে অ্যান্টোনিম, এইগুলো কিন্তু একদম মাস্ট পড়তে হবে। এই বন্ধের সময় পড়ে ফেলো। যাদের হচ্ছে আমার কাছে সিনোনিম এবং অ্যান্টোনিমের 200টার একদম পিডিএফ করা আছে, যারা হচ্ছে ক্লাসটা এখন দেখতেছো বা পরবর্তীতে দেখবা, তাদের যদি প্রয়োজন হয় তাহলে আমাদের পেজে ইনবক্স করবা, অথবা আমাদের হোয়াটসঅ্যাপে, পেজে যে হোয়াটসঅ্যাপ আছে সেখানে হচ্ছে আমাদেরকে ইনবক্স করবা, আমরা তোমাদেরকে প্রোভাইড করবো একদম প্রিমিয়াম পিডিএফ 200টা, যা পড়লে তোমাদের ইনশাল্লাহ কমন পড়বে। ঠিক আছে? সো যদি কারো প্রয়োজন হয় আমাদেরকে নক করো, আমরা তোমাদেরকে পাঠাই দিব। ওকে দেখো, এখন দেখো সিনোনিম থেকেও বিচ্যুত হওয়া। ঠিক আছে, বানানটা একটু দেখো ঠিক আছে কিনা। বিচ্যুত হওয়া, ঠিক আছে, মানে হচ্ছে ওর যেই লাইন সেই লাইন থেকে সরে যাওয়া। তাহলে দেখো কন্টিনিউ মানে কি, চলমান, এটা না। তারপরে পারভেট মানে কি, অন টাইপ অফ থিঙ্কিং। ঠিক আছে, এই তো। এই ডিগ্রেস মানে কি বলো, ডিগ্রেস মানে কি। অল্টারনেট মানে কি, অল্টারনেট মানে হচ্ছে বিকল্প। তাহলে আনসার কোনটা বলো, কোনটার সাথে যায়? ডিগ্রেস মানে হচ্ছে কি, ডিগ্রেস মানে হচ্ছে বিচ্যুত হওয়া, মানে হচ্ছে লাইন থেকে সরে যাওয়া, অপসারণ হওয়া। ঠিক আছে, ডিগ্রেস আর হচ্ছে ডেভিয়েট সেম। সো দ্য সিনোনিম অফ ডেভিয়েট ইজ ডিগ্রেস। বুঝতে পারছো? তাহলে কত ইজি যদি হচ্ছে তোমার জানা থাকে, আর যদি না জানো তাহলে কিন্তু তোমার জন্য অনেক টাফ হয়ে যাবে। সো এই জানতে হবে, বুঝতে হবে এবং পারতে হবে। এর জন্য কি করতে হবে, সঠিক গাইডলাইনের আন্ডারে থাকতে হবে তোমাদেরকে। বিজয়, আমাদের হচ্ছে তোমার যেই বেসিক গ্রামার কোর্স, আমাদের হয়তো বা ইনশাল্লাহ সেপ্টেম্বর 10 তারিখের আগে থেকে ক্লাস শুরু হবে। ওইটা হচ্ছে আমাদের সম্পূর্ণ তোমাদের ফ্রি করে দেওয়া। ঠিক আছে, সম্পূর্ণ ফ্রি হবে তোমাদের ওই ক্লাসগুলো। তাহলে দেখো সিনোনিম অ্যান্টোনিম গেল, তারপরে দেখো হচ্ছে আমরা নাম্বার 5-এ চলে যাব। নাম্বার 5টা দেখো, মেনি পিপল আর ইনক্রিজিং। এখন আমাকে বলো এই মেনি হচ্ছে কোন নাউনে বসে, আর পিপলটা হচ্ছে কোন ধরনের নাউন? ঠিক আছে, মেনি পিপল আর ইনক্রিজিংলি ইন্টারেস্টেড ইন সাস্টেইনেবল লিভিং। ওকে, এখন দেখো এখানে কিন্তু আরেকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমরা শিখে ফেললা, যে ইন্টারেস্টের পরে কি বসে ভাইয়া, ইন বসে। এটাকে কি বলা হয়, একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এটা তোমাদের কোথায় আসে ভাই? এটা হচ্ছে তোমাদের যখন রিটেন লিখবা, ঢাকা ইউনিভার্সিটির রিটেনটা লিখবা, তখন হচ্ছে তোমাদের কাজে দিবে। যে অনেক সময় ইন্টারেস্টেড উইথ, ইন্টারেস্টেড অফ, ইন্টারেস্টেড এট এইসব ইউজ করো, বাট দে আর ফলস। ইন্টারেস্টেড এর পরে অনলি ওয়ান একটা প্রিপোজিশন বসে, সেটা কি, ইন। মনে থাকবে তাহলে কি, ইন্টারেস্টেড ইন। ওকে, মেনি কাউন্টেবল নাউনে বসে। বিজয়, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি একদম প্রথম থেকে আমাদের সাথে যুক্ত আছো। ওকে, ক্লাসটা করতে থাকো। হ্যাঁ, তাহলে দেখো মেনি পিপল, অনেক মানুষ, আর ইনক্রিজিংলি মানে বাড়তেছে, ইন্টারেস্টেড ইন অর্থাৎ কি, তারা হচ্ছে কি, অনেক মানুষ হচ্ছে কি কানেক্টেড হচ্ছে বা ইন্টারেস্টেড, অনেক মানুষের ইন্টারেস্ট বাড়তেছে। সাস্টেইনেবল লিভিং উইথ, মানে সাস্টেইনেবল লিভিং মানে কি, সাস্টেইনেবল মানে কি, এসডিজি পড়ছো না, এসডিজি গোল। সাস্টেইনেবল মানে কি, বলো সাস্টেইনেবল মানে কি, দেখি তোমরা জানো কিনা। এসডিজি পড়ছো না, মানবিকের শিক্ষার্থীরা যারা আছো ক্লাসটা দেখতেছো, তারা এসডিজি পড়ছো না? এসডিজি অর্থ কি, জি কেও পড়াই দেই। হ্যাঁ, জিকের পার্ট এসডিজি, এসডিজি এটার ফুল ফর্ম কি?
সাস্টেইন সরি sustainable development গোল। ঠিক আছে, এসডিজি কতটি, লক্ষ্যমাত্রা কতটি এর মনে রাখো, এসডিজি লক্ষ্যমাত্রা হচ্ছে 17টি। ঠিক আছে, তাহলে এই সাস্টেইনেবল তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা, আমি আর বলবো না। দেখো তাহলে কি সাস্টেইনেবল লিভিং এর দিকে দিন দিন হচ্ছে কি ধাবিত হচ্ছে বা ইন্টারেস্ট বাড়তেছে। which has sparked, যেটা হচ্ছে কি স্পার্ক মানে কি বাড়ানো, এ ড্যাশ ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টস, যেটা হচ্ছে কি আমাদের যে ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট অর্থাৎ পরিবেশ বান্ধব যেই প্রোডাক্ট গুলো রয়েছে সেদিকে আমাদের কি করছে, ধাবিত করছে। এটা কি অর্থ অনুসারে তোমার বুঝতে হবে। তাহলে কি করতেছে, হুট করে। এখন দেখো আগে যেই তোমার মানুষগুলো ছিল তারা কি তোমার সাস্টেইনেবল গোল বলতে কিছু ছিল না, তারা বুঝতো না, তখন তারা কি পলিথিনের ব্যাগ ইউজ করতো। বাট এখন যদি তোমরা একটু খেয়াল করে দেখো এখন কি ইউজ করে, অনেকে পাটের ব্যাগ ইউজ করে, কারণ পাটের ব্যাগটা হচ্ছে পলিথিন থেকে অনেকটা পরিবেশ বান্ধব। এটা কি হুট করে হইছে, ঠিক আছে, হুট করে। এখন ডেক্লাইন মানে কি, মানে নিচের দিকে নিয়ে যাওয়া, অবশ্যই না, আনসার না, বাংলার সাথে মিলে না। ক্যাটাস্ট্রফি এটাও না, এটা ওয়ান টাইপ অফ ডেক্লাইন। ওকে, তারপরে দেখো হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, এটাও হচ্ছে স্পার্ক এ আন্ডারস্ট্যান্ডিং ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টস নাও। তাহলে আনসারটা হচ্ছে কি সার্চ। ঠিক আছে, সার্চ মানে কি হুট করে বৃদ্ধি পাওয়া, হুট করে বৃদ্ধি। মনে রেখো সার্চ অর্থ কি হুট করে বৃদ্ধি। তাহলে দেখো has sparked a surge in eco-friendly products, তাহলে কি মানুষের দিন দিন ইন্টারেস্ট বাড়ছে কোথায়, ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট ইউজ করার জন্য হুট করে তাদের ইন্টারেস্ট বেড়ে গেছে। বুঝতে পারছো? তাহলে এখানে কি কি শিখলা, একটা কোশ্চেনের মধ্যে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শিখলা, এখানে নাউনের কনসেপ্ট শিখলা, ঠিক আছে, তোমরাই বললা। আবার কি এখানে হচ্ছে জিকেও শিখাই দিলাম। তাহলে আজকের ক্লাসটা তোমরা যারা করতেছো তোমাদের জন্য কি গুরুত্বপূর্ণ মনে হইতেছে? হ্যাঁ, গুড। বিজয় কমেন্ট করছো না, মিতু খান? টেকসই উন্নয়ন, গুড। ওকে, টেকসই উন্নয়ন, ঠিক আছে, টেকসই উন্নয়ন। আমি তোমাদের থেকে চাচ্ছি এরকম কমেন্ট করো, ঠিক আছে। টেকসই উন্নয়ন, সাস্টেইনেবল মানে কি, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল মানে হচ্ছে টেকসই উন্নয়ন গোল, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা। তাহলে সাস্টেইনেবল মানে কি টেকসই, আর এসডিজি মানে হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, টেকসই উন্নয়ন লক্ষ্য। তাহলে আমরা হচ্ছে পরবর্তী স্লাইডে চলে যাই। 5 নাম্বার শেষ করলাম, আমরা হচ্ছে নাম্বার 6 এ চলে যাব। এইবারে দেখো নাম্বার 6 এ কি আছে। নাম্বার 6 এ আছে হি ওয়েন্ট টু দ্য হসপিটাল আফটার। এই একটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট রুল। এইটা হচ্ছে খাতা কলম নিয়ে বসো, হ্যাঁ, এইটা খাতা কলম নিয়ে বসো, খাতা কলম নিয়ে একটু বসে দাও। এটা কিন্তু তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট। হি ওয়েন্ট টু দ্য হসপিটাল, কিচ্ছু দেখার দরকার নাই, তোমরা এক জায়গায় ফোকাস করো। আফটার দেখতে পারছো? আফটার কি একটা প্রিপোজিশন, তোমরা মনে রাখবা, সোজা কথা, প্রিপোজিশন, এইটা মাথায় গেঁথে নাও। আফটার কি একটা প্রিপোজিশন, মনে রাখবা যে প্রিপোজিশনের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, একদম মুখস্থ করে ফেলো। যে কোনো প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, সোজা কথা, মুখস্থ করে ফেলো। যে কোনো প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, ঠিক আছে। যে পাখি পাকা পেঁপে খায়ের মতো, এটাও একদম মুখস্থ করে ফেলো যে প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়। তাহলে আনসার কি হবে বলো, কি হবে আনসার বলো? এখানে একটু কথা আছে, এখানে একটু কথা আছে, ঠিক আছে, একটু কথা আছে, আনসারের ক্ষেত্রে একটু কথা আছে, আনসারের ক্ষেত্রে একটু কথা আছে। এখানে দেখো হিটিং, রিসিভ এ বিট, ওকে ডান, বাদ, সি বাদ। এখন হিটিং ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে কোনটায়, বি এবং ডি, দুইটা অপশন তুমি বাদ দিয়ে দিছো অলরেডি, দুইটা অপশন আছে। মনে রাখবা হিটিং এর সাথে হিটিং এর ভার্ব হইতেছে আইএনজি যুক্ত হবে এভাবে, ঠিক আছে, এই বানানটাও ভুল। তাহলে আনসার কি, বিং
হিট। বুঝতে পারছো? বিং হিট, কোনো কিছু দেখার দরকার না, অর্থ করার দরকার নেই। আফটার আছে, আফটারের পরে বি প্লাস আইএনজি যুক্ত হবে। সো দ্য আনসার ইজ বিং হিট। ওকে, ওকে, তোমরা হচ্ছে কাইন্ডলি ক্লাসটি একটু শেয়ার করে দাও যাতে তোমার ফ্রেন্ডরাও করতে পারে ক্লাসটা। ওকে, যারা হচ্ছে ক্লাসটা করতে পারতেছো, ক্লাসটা কতটুকু ভালো লাগতেছে বা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিনা একটু বলবা আমাকে, হ্যাঁ একটু বলবা। আসমাতুজ্জোহরা আফিফা কমেন্ট করছো টু ব্যতীত বাকিগুলো না। হ্যাঁ ঠিক, তাহলে আনসারটা কি তুমি দেখতে পারছো? ওকে, দেখো আমরা হচ্ছে নাম্বার 7-এ চলে আসছি, চুজ দ্য ইনকারেক্ট স্পেলিং। এখন দেখো ডাবিতে কিন্তু তোমার স্পেলিং থেকেও কোশ্চেন হয়। আমি কিন্তু তোমাদেরকে দেখাইছি, একটু আগে বলছি স্পেলিং এর কথা। তোমার ডিজিস বানানটা, হ্যাঁ ডিজিস বানানটা তোমরা এই মানে কমেন্ট করবা, ডায়রিয়া বানানটা লিখবা ইংলিশে, ডায়রিয়া কমেন্ট করো। আর আমি হচ্ছে পড়াই, আমি বুঝাই দিতেছি, তোমরা এই ফাঁকে কমেন্ট করবা ডায়রিয়া ইংলিশে বানান করো, দেখি কে কে পারো, দেখি কে কি পারো। ওকে, এখন দেখো যে কারেক্ট ইনকারেক্ট স্পেলিংটা কোনটা, ইনকারেক্ট স্পেলিংটা কোনটা? অ্যাপ্রিহেনশন, অ্যাপ্রিহেনশন। ওকে, এটা হচ্ছে কি রাইট নাকি রং তোমরা বলো, আমি কিছু বলবো না। এক্সপ্লেনেশন, এক্সপ্লেনেশন তোমরা যেটা লেখো এক্সপ্লেনেশন। ট্রানকুইলিটি, ট্রানকুইলিটি। তারপর হচ্ছে ডুপ্লিসিটি, হ্যাঁ ডুপ্লিকেট আছে না, ডুপ্লিকেট, এই ডুপ্লিসিটি হচ্ছে ডুপ্লিকেটের নাউন ফর্ম, আর ডুপ্লিকেট হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম। অনেকে বলো না তুই একটা ডুপ্লিকেট লোক, ঠিক আছে, দাপ্পাবাজ যেটাকে আমরা বলি। এখন তোমরা এই বলো, বিজয় লিখছো 7-এর বি আনসার হবে বি, ভালোভাবে দেখো বিজয় কি হবে বলো। তারপরে বিজয় লিখছো ডায়ার হইয়া, ঠিক আছে বিজয় তোমাকে অসংখ্য ধন্যবাদ, বানানটা ঠিক আছে, ডায়ার, ডায়ার ও ইয়া, ঠিক আছে, মানে ডায়ের রিয়া, স্পেলিংটা হচ্ছে ডায়ার হইয়া, ঠিক আছে, ডায়ার হইয়া, মনে রাখো। ও সরি সরি সরি, এ দিতে ভুলে গেছি, ডায়ার হইয়া, আবার লিখতেছি ডায়ার হইয়া। ওকে ডান, তাহলে তোমরা হচ্ছে এখন চলে যাই। দেখো অ্যাপ্রিহেনশন বানানটাও কি অ্যাপ্রোপ্রিয়েট আছে, এক্সপ্লেনেশনটাও অ্যাপ্রোপ্রিয়েট আছে, এখানে ট্রানকুইলিটি হচ্ছে ভুল আছে, বুঝতে পারছো, ইনকারেক্ট। ডুপ্লিসিটিও ঠিক আছে। ট্রানকুইলিটি এখানে কি ডাবল এল হবে, বুঝতে পারছো, এখানে কি হবে ডাবল এল, ডাবল এল। ট্রানকুইলিটি অর্থ কি বলতো? ট্রানকুইল মানে কি শান্ত, আর ট্রানকুইলিটি মানে কি নীরবতা বা শান্ত যে একটা ভাব, ওইটা, বুঝতে পারছো। তাহলে কি স্পেলিং থেকেও কমন পাইতে চাও যদি, আমাদের কিন্তু স্পেলিং এরও 100 স্পেলিং এর একটা পিডিএফ আছে আমাদের কাছে, তোমরা যারা হচ্ছে ক্লাসটি দেখবা বা দেখতেছো, যারা নিতে চাও আমাদেরকে একটু নক করো, ঠিক আছে, আমরা তোমাদেরকে পাঠাই দিব। পিডিএফ নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে নক করো, ইনশাল্লাহ তোমাদেরকে পিডিএফ গুলো দিয়ে দিব। এবং আমাদের রিটেন কোর্সে কিন্তু ভর্তি চলতেছে ভাই, যারা হচ্ছে ভর্তি হবা তাদের কিন্তু মাত্র 500 টাকা এখন ভর্তি চলতেছে, বাট এই আগস্ট মাস শেষেই কোর্স ফি হয়ে যাবে ইনশাল্লাহ 1000 টাকা, 1000 টাকা হয়ে যাবে। সো যারা হচ্ছে ভর্তি হতে চাও তারা খুব দ্রুত ভর্তি হয়ে যেও। এবং দেখতেই পারতেছো স্যার কিভাবে পড়াবে তোমাদের। এবং রিটেন কোর্সে কিন্তু আমি তোমাদেরকে একটু দেখাই, যেহেতু আমি হচ্ছে তিতাম স্ক্রাইবিউ রিটেন বইটা লিখছি, সো রিটেনের ব্যাপারে আমার মোটামুটি একটু হলেও ধারণা আছে। আর আমি কিন্তু তোমাদেরকে একদম ম্যাটেরিয়ালস গুলো আমি আগে র ম্যাটেরিয়ালস বানাই, তোমাদের সাথে একটু শেয়ার করি, একটু দেখো র ম্যাটেরিয়ালস, বুঝতে পারছো, একদম র ম্যাটেরিয়ালস একটু দেখো। আগে র ম্যাটেরিয়ালস গুলো আমি প্রচুর কষ্ট করে ভাই বানাই, তারপর হইতেছে তোমাদের ওই টেকনিক অনুযায়ী আমি হচ্ছে তোমাদেরকে পড়াই। সো এটা হচ্ছে রিটেনে তোমাদের একটু দেখাইলাম আর কি, আমরা ম্যাটেরিয়ালস এর কাজ করতেছি আমি নিজে, বুঝতে পারছো। সো যারা ভর্তি হবা তারা ভর্তি হয়ে যাও। ক্লাসটা যারা শেয়ার করো না একটু শেয়ার করে দাও, ক্লাসটা শেয়ার করে দাও,
শেয়ার করে দাও। ওকে, আমরা হচ্ছে নেক্সট পিডিএফ এ চলে যাও। নেক্সট, ওকে, দেখো নাম্বার 8, আমরা কিন্তু একদম শেষের কাছাকাছি, মাত্র 15টা কোশ্চেন। তো আমরা শেষের কাছাকাছি চলে আসছি, একটু ধৈর্য ধরে ক্লাসগুলো একটু করো তোমরা। বিজয়, তুমি প্রথম থেকেই আসো আমাদের সাথে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এবং তোমরা যারা ক্লাসটি পরবর্তীতে করবা তারা বুঝতে পারবা সম্পূর্ণ ক্লাসটি করলে যে তিতম স্যার কিভাবে পড়িয়েছে, ঠিক আছে। আর হচ্ছে কমেন্টে জানাও যারা যুক্ত আছে ক্লাসটি করতেছো, কে কোন ইউনিভার্সিটিতে চান্স পেতে চাও, ড্রিম ইউনিভার্সিটি কোনটা বলো। আর দেখো প্রথমেই কি আছে, একটা গ্যাপ আছে ভাইয়া, একটা গ্যাপ আছে, আই এম মাইনর, আই ক্যান নট ড্রাইভ ইয়েট। এখানে কি বলছে? মাইনর মানে কি? মাইনর মানে কি? ক্ষুদ্র বা ছোট। বাট এই বাক্যে কি হিসেবে ইউজ হয়েছে জানো? নাবালক। বুঝতে পারছো? নাবালক মানে কি? ছোট মানুষ, ঠিক আছে। আমি হচ্ছে ছোট মানুষ, তাই আমি হচ্ছে কি এখনো ড্রাইভ শিখি নাই, মানে কি গাড়ি চালানো এখনো শিখিনি, কারণ কি আমি মাইনর, ছোট মানুষ। ওকে, দেখো তাহলে এই ক্ষেত্রে এখানে হচ্ছে কি হবে একটু বলো। তোমরা কি কিছু বুঝতে পারতেছো? দেখি তোমরা কিছু বুঝতে পারতেছো কিনা। একদম ইজি, কিন্তু একদম ইজি। এই বাক্যে কি কোনো কিছু পাচ্ছ? কোনো কিছুর গন্ধ পাচ্ছ? যে আই এম মাইনর, আই ক্যান নট ড্রাইভ ইয়েট। যেহেতু আমি ক্ষুদ্র সেহেতু আমি কি গাড়ি চালানো শিখি নাই। তাহলে যেহেতু কি অ্যাজ, সিন্স, বিকজ ভুলে গেছো? কমপ্লিটিং সেন্টেন্সে আমাদের ক্লাস দেওয়া আছে ইউটিউবে, একটু দেখে নিও। ওইখানে একদম ফুল কমপ্লিটলি তোমাদেরকে পড়ানো হয়েছে এডমিশন এবং এইচএসসি বেস করে কমপ্লিটিং সেন্টেন্সে ফুল একটা ক্লাস আছে আমাদের। ইংলিশ সেকেন্ড পেপার প্লে লিস্টে গেলে পাবা, তিতামস এডুকেয়ার ইউটিউব চ্যানেলে গেলে পাবা, ঠিক আছে। সো অ্যাজ, সিন্স, বিকজ কোথায় বসে? কারণ যেহেতু এগুলো যদি বুঝায় সেক্ষেত্রে কি বসে? অ্যাজ, সিন্স, বিকজ। তাহলে আনসারটা কি হবে বলো তো? সিন্স, ঠিক আছে, সিন্স। আনসারটা হবে কি? সিন্স। আমরা এদিকে না যাই, তুমি দেখেই বুঝতে পারছো। এখানে সিন্স লিখে একটা অর্থ করো। সিন্স মানে কি? যেহেতু, যেহেতু বা কারণে বা জন্যে, ঠিক আছে। আমি ছোট হওয়ার জন্য বা ছোট থাকার জন্য, বা আমি হচ্ছে ছোট হওয়ার কারণে, বা যেহেতু আমি ছোট সেহেতু আমি কি করি না, সেহেতু আমি গাড়ি চালানো শিখি নাই। বুঝতে পারছো? তাহলে আনসার ইজ সিন্স। বুঝতে পারছো? সো কিভাবে কোশ্চেন সলভ করতে হবে তোমরা বুঝতে পারতেছো? মিতু লিখছো কি ড্রিম ইউনিভার্সিটি নাই? কেন? তুমি তো তাহলে হোপলেস। এই হোপলেস হলে চলবে না, বুঝতে পারছো? এই হোপলেস হলে চলবে না, হোপলেস হলে চলবে না। আমি সবসময় তোমাদেরকে বলি যে নিজের প্রতি কনফিডেন্স লেভেল রাখবে 100%। নিজের প্রতি কনফিডেন্স লেভেল রাখবা হচ্ছে কত? 100, যে আমি পারবো, আমার দ্বারা হচ্ছে পসিবল। কেন? আমার একটা ভিডিও তোমরা দেখো নাই যে আমি হচ্ছে 2022 সালেই টার্গেট ফিক্সড করে রাখছিলাম। 2022 সালে আমি টার্গেট ফিক্স করে রাখছিলাম যে ঢাকা ইউনিভার্সিটিতে আমি এনি হাউ চান্স পাবো, এবং আলহামদুলিল্লাহ ঢাকা ইউনিভার্সিটিতে চান্স কিন্তু আমি পাইছি। কজ আমার প্রতি 100% কনফিডেন্স ছিল এবং সেই অনুযায়ী আমি চেষ্টা করছি, সো আমি চান্স পাইছি। সো হোয়াই নট ইউ? তুমি কেন না? তুমিও পাবা, ঠিক আছে। নিজের প্রতি সর্বোচ্চ কনফিডেন্সটা রাখো, তাহলে ইনশাল্লাহ তুমিও চান্স পাবা। নাম্বার 9-এ আমরা চলে আসছি। দেখতে দেখতে ক্লাসটা কিন্তু শেষ হয়ে গেল। এখন তোমরা যারা ক্লাসটা দেখতেছো একটু বলো যে ক্লাসটা কেমন এনজয় করতেছো, যেহেতু আমাদের হচ্ছে প্রথম লাইভ ক্লাস। সো কেমন এনজয় করতেছো একটু বলো, একটু জানাও, ঠিক আছে। ওকে, দেখো তাহলে নাম্বার 9-এ কি আছে? উই হ্যাভ কোল্ড ফিট। এটা কি ভাই? কোল্ড ফিট কি? কোল্ড অর আছে না? কোল্ড অর মেবি হয়তো বা দেখছো বা পড়ছো। কোল্ড অর মানে কি? স্নায়ু যুদ্ধ। শিখে নাও, মনে থাকে যেন, এটাও ইম্পর্টেন্ট অ্যাডমিশনের জন্য। অনেক জায়গায় আসে, কোশ্চেন ব্যাংক খুললে দেখবা স্নায়ু যুদ্ধ, ঠিক আছে। স্নায়ু যুদ্ধ, কোল্ড ওয়ার। এখন আছে কি একটা কোল্ড ফিট, ঠিক আছে। ফিটটা কি? ফুট, ফুটের প্লুরাল, ফিট আঙ্গুলগুলো, মনে থাকবে, ঠিক আছে। কোল্ড ফিট মানে কি? টু ফিল কোল্ড, আহা ঠান্ডা ঠান্ডা। এটা কিন্তু একটা কি ইডিয়ম এন্ড ফ্রেজ, ইডিয়ম and phrases, idiom and phrase। বাংলায় এটাকে কি বলা হয়? বাগধারা, বাগধারা, বাগবিধি, বাগধারা, বাগবিধি। বুঝতে পারছো? এটাকে বলা হয় কি? তোমার বাগধারা, বাগবিধি। আমি একটু দেখি তোমরা কে কে আছো। ভাইয়া একটু ফাস্ট পড়ান, আমার ফোনে 4% চার্জ আছে। চার্জে নিয়ে নাও, চার্জে দিয়ে নাও বিজয়।
বিজয় চার্জে দিয়া নাও। আমি একটু দেখি তোমরা কি কি কমেন্ট করতেছো, একটু দেখি একটু দেখি। আচ্ছা আমাকে কি স্পষ্ট দেখা যাইতেছে? আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা একটু জানাও। আমি হচ্ছে ক্লাসটা একটু শেয়ার করে দেই। আমি ক্লাসটা একটু শেয়ার করে দেই, দেখি। আমি ক্লাসগুলো আমার গ্রুপে শেয়ার করতে ভুলে গেছিলাম। ওকে, আমরা হচ্ছে আবার ক্লাসে ফিরে যাই। রাস্তার পাশে দাঁড়াই ক্লাস করতেছো? আহা বিজয়, অনেক কষ্ট করতেছো। ঠিক আছে, দেখো বাগধারা বাগবিধি, তাহলে এটা কি টু ফিল কোল্ড না। ঠিক আছে, তুমি তো আর আমেরিকায় যাও না, তুমি তো আর কানাডাতে নাই এখন, তুমি তো আর কি বলে স্কটল্যান্ডে নাই যে শীতে কাঁপবা। বুঝতে পারছো? এই সিলি কোশ্চেন কিন্তু দেয় নাই ঢাকা ইউনিভার্সিটিতে যে কোল্ড ফিট মানে যে তুমি হচ্ছে শীত অনুভব করতেছো, দ্যাট ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে ঢাকা ইউনিভার্সিটিতে এই কোশ্চেন করতো না। বুঝতে পারছো? তাহলে এটা কি হবে না। আর এইগুলো হচ্ছে মুখস্থ করতে হবে। এই পার্টটাকে কি বলা হয় ভাই? মেমোরাইজিং পার্ট। মনে রাখবা, মেমোরাইজিং পার্ট। এই পার্টটা হচ্ছে মেমোরাইজিং পার্ট, এটা মুখস্থর পার্ট। এটা মুখস্থ করতে হবে, তোমাদের মুখস্থ করতে হবে, সম্পূর্ণটা হচ্ছে মুখস্থ করতে হবে। আদারওয়াইজ তুমি হচ্ছে পারবা না। সো মুখস্থ করতে হবে এই মেমোরাইজিং পার্টটা। হাফেজি কোরআন হয় না, যারা হচ্ছে হাফেজ হয় কি মুখস্থ না। তো এই তোমার মেমোরাইজিং পার্টটা সম্পূর্ণরূপে মুখস্থ করতে হবে, আদারওয়াইজ তুমি হচ্ছে পারবা না। ঠিক আছে, আদারওয়াইজ পারা যাবে না। সো মুখস্থ করতে হবে। ওকে, দেখো টু বিকাম বিজি, এটাও না, বিজি থাকাও না। টু বিকাম নার্ভাস, এই তো একটু কাছে চলে আসছি। ঠিক আছে, কোল্ড ফিট মানে হইতেছে এই ডিও না, টু ডিসএগ্রি। ডিসএগ্রি মানে কি? এগ্রি না হওয়া, সম্মত না হওয়া, এটাও না। তাহলে আনসার হচ্ছে সি। এটা মুখস্থ করতে হবে। আমি কিভাবে পারলাম? আমার মুখস্থ ছিল এটা। বুঝতে পারছো? আমার মুখস্থ ছিল কোল্ড অর কোল্ড ফিট। কোল্ড অর হচ্ছে স্নায়ুযুদ্ধ, কোল্ড ফিট মানে হচ্ছে কি নার্ভাস হয়ে যাওয়া। বুঝতে পারছো? দুর্বল অনুভব করা, ভালনারেবল ফিল করা। তাহলে কি টু বিকাম নার্ভাস, অর্থাৎ নার্ভাস হয়ে যাওয়া। তাহলে দেখছো ঢাবিতে কত ভেরিয়েশনের কোশ্চেন করে। তোমার সব গ্রামার হচ্ছে জানতে হবে, এবং গ্রামার জানতে হবে অথেন্টিক সোর্স থেকে। ঠিক আছে, যেই সেই যার তার কোর্সে ভর্তি হইও না, আমি ভালো কথা বলি। এবং এডমিশন টাইমটা হচ্ছে খুবই একটি সেন্সিটিভ জায়গা, সেন্সিটিভ টাইম। তোমার টাইমের অনেক মূল্য। সো জায়গায় বে জায়গায় ওয়েস্ট করা যাবে না। ঠিক আছে, তারপর হচ্ছে নাম্বার 10। এখন একটু বলি যে আমাদের হচ্ছে কিন্তু টার্গেট ডিইউ রিটেন ব্যাচে ভর্তি চলতেছে। তোমরা দেখতে পারতেছো মাত্র 500 টাকায়, এই শুধুমাত্র আগস্ট মাসটায়, শুধুমাত্র আগস্ট মাসে 500 টাকা। আগস্ট মাসের পরে ইনশাল্লাহ কোর্স ফি হয়ে যাবে 1000 টাকা। সো যারা হচ্ছে এখনো ভর্তি হয় না, দ্রুত ভর্তি হয়ে যেও। আর আমাদের তিতাম স্টার্টিউ রিটেন বইটা তোমরা যারা হচ্ছে রিটেনে বেস্ট ফলাফল করতে চাও তারা অর্ডার করে দিও। আমাদের রিটেন বিগত বছরে আমাদের বই থেকে কি কি কমন আসছে সেটা তোমাদেরকে দেখাই দেবো। আমাদের একটা ভিডিও আছে, ভিডিওই তোমার ক্লাসের লিঙ্কে, কমেন্ট লিঙ্কে দেওয়া থাকবে, তোমরা একটু দেখে নিবা। আর তারপরে একটু দেখে নাও যে জাস্ট একটাই দেখো, যে আমি বের করলাম হুট করে, হাত থেকে আসলো, যে জগন্নাথ ইউনিভার্সিটি সি ইউনিটে আমাদের মডেল টেস্ট থেকে কমন এসেছিল হুবহু। এবং এইগুলো যে দেখতে পারতেছো বিগত বছরে যে আমাদের কমন এসেছে তার হচ্ছে তোমার নমুনা, একটু দেখে নাও। আমি হচ্ছে দেখাচ্ছি না, তোমরা ভিডিও থেকে দেখে নিও। ওকে, আমরা হচ্ছে তাহলে ক্লাসে চলে যাই। আমার বইটা কিন্তু মাত্র 200 টাকায় তোমরা হচ্ছে পাবা, মাত্র 200 টাকায়। আর যারা অর্ডার করতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো বা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করো। ঠিক আছে, কথা না বাড়াই, আমরা হচ্ছে চলে যাই, কারণ রাত অনেক হয়েছে। নাম্বার 10 দেখো, নাম্বার 10, নাম্বার 10 এ কি আছে? এখানে হচ্ছে ড্যাশটা হবে, সরি উঠে গেছে আনসার। আহা, তোমরা তো দেখে ফেললা, এখানে একটা গ্যাপ আছে। বুঝতে পারছো? আমার মনে নাই কাটতে, এখানে একটা গ্যাপ আছে, এখানে হচ্ছে একটা গ্যাপ আছে, আনসারটা হবে এখানে। তাহলে
amidst the hustles and bustles, এই আরেকটা হচ্ছে ইডিয়াম এন্ড ফ্রেজেস। এটা কি হাসেলস এন্ড বাসেলস মানে কি? কেওয়াজ আছে না, কেওয়াজ, চাউস, চাউস আছে না, চাউস মানে কি বিশৃঙ্খলা, বিশৃঙ্খলা, বিশৃঙ্খলা আছে না, বিশৃঙ্খলা, বুঝতে পারছো? এটা হচ্ছে কি হাসেলস এন্ড বাসেলস মানে কি বিশৃঙ্খলা অফ দ্য সিটি, মানে কি শহরের বিশৃঙ্খলার মধ্যে। এই অ্যাডমিস্ট আনসার, এটা বলে দেই, অ্যাডমিস্ট মানে হচ্ছে মধ্যে, মধ্যে বা ভিতরে, মধ্যে বা ভিতরে, মনে রাখো, ঠিক আছে? আর একটা ফর্ম হয় এটা অ্যামিড, অ্যামিড, অ্যামিড অর্থ হচ্ছে মধ্যে বা ভিতরে। একটু মনে রাখার চেষ্টা করো, আমি হচ্ছে তোমাদেরকে একটু ডাইমেনশনাল পড়াই দিচ্ছি, গতানুগতিক কোশ্চেন সলভ করে দিচ্ছি না। হি হ্যাজ ফাউন্ড এ পিসফুল পার্ক টু টেক রেস্ট, মানে কি এই মনে করো বিশৃঙ্খলার শহরে, কোলাহলযুক্ত শহর ছেড়ে সে একটা পার্ক পাইছিল যেখানে কি একটা পিসফুল পরিবেশ পাইছে, ঠিক আছে? আমরা অনেক সময় যাই, ওই যে রমনার বটমূল, এই পাশে আছে কি চন্দ্রিমা উদ্যান, ঠিক আছে? মিতু জিএসটি নিয়ে একটু বলবো না? জিএসটি হচ্ছে কি, তোমরা হচ্ছে জিএসটি তে কিন্তু গ্রুপ চেঞ্জ করে এক্সাম দিতে পারবা না। হ্যাঁ, জিএসটি তে হচ্ছে যে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে সে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এক্সাম দিতে হবে, যে কমার্সের সি ইউনিটে, যে আর্টসে সে হচ্ছে বি ইউনিট। কিন্তু গ্রুপ চেঞ্জ করতে পারবা তখন হচ্ছে চান্স পাবা, চান্স পাওয়ার পরে হচ্ছে তুমি গুচ্ছতে গ্রুপ চেঞ্জ করতে পারবা। ধরো তুমি হচ্ছে সায়েন্স থেকে এক্সাম দিছো, এখন তোমার সাবজেক্ট চয়েস দিবা যখন, তখন তোমার হচ্ছে ইংলিশ নিয়ে পড়ার ইচ্ছা, তাহলে তুমি ইংলিশ চয়েস দিতে পারবা, বুঝতে পারছো? গ্রুপ চেঞ্জ করা যায় গুচ্ছতে, কিন্তু ওটা হচ্ছে তোমার চান্স পাওয়ার পরে, যখন সাবজেক্ট চয়েস দেবা বিভিন্ন ইউনিভার্সিটিতে, তখন তুমি হচ্ছে চেঞ্জ করতে পারবা, বুঝতে পারছো? ওকে, তোমরা কিন্তু ক্লাসটা শেয়ার করো নাই অনেকে, এবং প্রথম ক্লাস যেহেতু অনেকেই যুক্ত হও নাই আমাদের সাথে, সো যারা পরবর্তীতে দেখবা তারা একটু দেখে নিও, তাদের উপকার হবে ক্লাসটা করলে, আশা করি ইনশাল্লাহ। তারপর দেখো নাম্বার 11, নাম্বার 11 এ কি আছে? ইফ রানা হ্যাড নট বিন ইমপ্রিজনড, ইফ যুক্ত আছে তাহলে কোনো কথা নাই। ইফ যুক্ত বাক্য কি? কন্ডিশনাল, কন্ডিশনালে আছে, এটা কোনো কথা নাই, এই অর্থ করার দরকার নেই, অর্থ ছাড়াই তুমি কিভাবে করবে সেইটা শিখাই দিতেছি। এখানে দেখো হ্যাড আছে, হ্যাড কি V2 না? হ্যাডের পরে মনে রাখবা, হেডের পরে কি আছে? হেডের পরে সবসময় মনে রাখবা যে হেডের পরে কি বসে? V3 বসে, মনে রাখবা হেডের পরে কি বসে? V3 বসে। তাহলে এখানে একটু দেখো, ইফ প্লাস হ্যাড, এখানে হ্যাড V2 আকারে আছে এবং মেইন ভার্ব আকারে আছে, বুঝতে পারছো? হ্যাড নট বিন ইমপ্রিজনড, বুঝতে পারছো? হ্যাড নট বিন প্রিজনড, V2। তাহলে কি আমরা যদি জানি ইফ প্লাস পাস্ট যদি থাকে, ইফ প্লাস পাস্ট যদি থাকে, ইফ রানা হ্যাড নট বিন প্রিজনড, ইমপ্রিজনড মানে কি? আটকা, আটক করা, আটক করা কোথায়? ইমপ্রিজনড মানে কি? জেলে, জেলাবদ্ধ, জেলে আটক করা, বুঝতে পারছো? তাহলে কি জেলে যদি তাকে আটকানো না হতো তাহলে কি করতো? হি ড্যাশ এ হিরো, তাহলে সে কি হতো? সে would not have become, will not become, had not become, has not become। একটু বলো, যদি তাকে আটকানো না হতো তাহলে কি হতো? বলো আনসারটা বলো, বলো আনসারটা কি? আমি তোমাকে তো বললাম ইফ প্লাস পাস্ট যদি থাকে তারপরে কি হয়? পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। এটাকে কি বলা হয়? থার্ড কন্ডিশনাল, মনে থাকবে এটাকে বলা হয় কি? থার্ড কন্ডিশনাল। তাহলে আনসারটা করো, থার্ড কন্ডিশনাল কি? আমরা জানি কি থার্ড কন্ডিশনাল কি? এই পাস্ট পারফেক্ট কোনটাকে বলি আমরা? পাস্ট পারফেক্ট বলি হচ্ছে উড, কুড প্লাস হ্যাভ প্লাস V3। এখানে নট হতে পারে অর নাও হতে পারে, ঠিক আছে? এটা নট হচ্ছে অপশনাল, নট অপশনাল। সো এখানে যেহেতু নট আছে তাহলে এই ক্ষেত্রেও কি একটা নট ইউজ করতে হবে। তাহলে আনসারটা কি বলো? আনসারটা হচ্ছে বি, উড নট হ্যাভ বিকাম, উড নট হ্যাভ বিকাম। তাকে যদি জেলাবদ্ধ বা জেলে আবদ্ধ বা ইমপ্রিজনড না হতো তাহলে সে কি হতো? তাহলে সে একজন হিরো হতো, ঠিক আছে? নেগেটিভে আছে, আমি পজিটিভটা তোমাদেরকে বললাম, অ্যাফার্মেটিভটা।
ওকে, তাহলে বুঝতে পারছো। এখন আরেকটু শিখাই দিই কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল কি? ফার্স্ট কন্ডিশনাল ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, শিখে নাও। প্রেজেন্ট প্লাস ফিউচার। সেকেন্ড কন্ডিশনাল কি ভাই? সেকেন্ড কন্ডিশনাল কি? ইফ প্লাস, ওইটা কি বসাবা? ইফ প্লাস পাস্ট প্লাস ওই যে জাস্ট উড, পুট এগুলো বসো, বুঝতে পারছো? পুট এইসবের পরে হচ্ছে বিয়ন বসবে, বুঝতে পারছো? এই কন্ডিশনালের ক্লাসে তোমাদেরকে পড়াই দেবো ইনশাল্লাহ ডিটেইলস। সো আমাদের বেসিক গ্রামার কোর্সে যুক্ত হয়ে যাও। আমরা হচ্ছে এবার নাম্বার 12-এ চলে যাব। নাম্বার 12টা দেখো, আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ। এই ফিগার অফ স্পিচটা কোথা থেকে করছে বলো তো? ফিগার অফ স্পিচের কোশ্চেন করছে হচ্ছে ফার্স্ট পেপারে ফিগার অফ স্পিচ আছে। এখন দেখো, শি হ্যাজ এ হার্ট অফ গোল্ড। তার কি ছিল? একটা গোল্ডের হার্ট ছিল। তার হার্টটা যে ছিল এটাকে কার সাথে তুলনা করছে? গোল্ডের সাথে। তাহলে কি সরাসরি তুলনা করছে? এখানে কি সরাসরি তুলনা করছে না? সরাসরি তুলনা বুঝাইছে। দেখো একটু কাইন্ডলি খেয়াল করে, সরাসরি তুলনা বুঝাইছে। কার হার্টের সাথে? কাকে? গোল্ডের সাথে। যে তার হার্টটা কেমন ছিল? গোল্ডের মতো, অর্থাৎ স্বর্ণের মতো ছিল তার হার্ট। তো সরাসরি যদি তুলনা করে সেক্ষেত্রে আমরা জানি কি, একটা হচ্ছে সিমিলি, আর একটা হচ্ছে মেটাফোর। কিন্তু এখানে একটু কথা আছে, জাস্ট দুইটা কথা মনে রাখবা, নোট করে রাখো। দুইটা কথা মনে রাখবা। সিমিলিতে এজ বা লাইক, এই দুইটা ওয়ার্ড যদি যুক্ত থাকে আর হচ্ছে সরাসরি তুলনা বুঝায়, সেক্ষেত্রে হচ্ছে সেটা হবে কি? সিমিলি। ঠিক আছে। আর মেটাফোর কখন হবে? যদি এজ লাইক না থাকে, শুধু সরাসরি তুলনা বুঝায়, সেক্ষেত্রে হবে কি? মেটাফোর। তাহলে কি তোমরা বুঝতে পারছো যে তাহলে এই আনসারটা কি হবে? বলো তো একটু কমেন্টে যে আনসারটা কি। আমি তোমাদেরকে বেসিকটা বুঝিয়ে দিলাম। আরো কিন্তু ফিগার অফ স্পিচের আরো ভেরিয়েশন আছে, পার্সনিফিকেশন আছে, তারপরে অনেকগুলো আছে। ঠিক আছে, এগুলো হচ্ছে আমরা বেসিক গ্রামারের ক্লাসে করবো ইনশাল্লাহ। ওকে, তাহলে আনসারটা কি হবে? আনসারটা হবে হচ্ছে মেটাফোর। বুঝতে পারছো? তোমরা কিন্তু আজকে একের সাথে অনেক কিছু শিখে নিচ্ছ, বুঝতে পারছো? এই যে আইরনি আছে, হাইপারবোল আছে, পার্সনিফিকেশন আছে। আইরনি কি? ওবায়দুল কাদের একজন ভালো মানুষ ছিল, ঠিক আছে, এটা আইরনি করলাম। আদৌ কি ভালো মানুষ ছিল না। তো যদি উল্টো কথা বলি কারো সম্পর্কে, সেটা হচ্ছে কি হবে? আইরনি। আর পার্সনিফিকেশন কি? যদি কোনো জড় বস্তুকে মানব রূপে ফুটিয়ে তুলো, সেটাকে বলা হয় কি? পার্সনিফিকেশন। যেমন আমি বললাম যে আমি একটি স্বপ্ন দেখেছি, স্বপ্নটি হচ্ছে মানুষের মতো, বুঝতে পারছো? জাস্ট একটু বুঝাইলাম আর কি। হ্যাঁ, বা এই কলমটা মানুষের মতো, বাস্তব রূপে বা মানব রূপে ফুটিয়ে তুললাম, সেটাকে কি বলা হয়? পার্সনিফিকেশন। আমরা হচ্ছে চলে যাই পরবর্তীতে। তাহলে নাম্বার 13 কি আছে দেখো। নাম্বার 13 অ্যান্টোনিম। আগে একটা সিনোনিম দেখছো, স্পেলিং দেখছো, একটা অ্যান্টোনিমে দেখো। রিগারাস মানে কি? রিগারাস মানে কি জানতে হবে। রিগারাস মানে হচ্ছে কঠোর বা কঠিন বা কমপ্লেক্স। ঠিক আছে, রিগারাস। তাহলে একটু দেখো, যেহেতু বলেই দিলাম, চ্যালেঞ্জিং তো না, চ্যালেঞ্জিং তো আনসার হবে না। তারপর দেখো ফ্লেক্সিবল, আমি না বলি ফ্লেক্সিবল অর্থ কি তোমরা নিজেরাই বলো। তারপর দেখো রেভিনাস মানে কি? নার্ভাস টাইপের ওয়ার্ড, তাহলে কি? এটাও না। ডোমিনেট মানে কি? একজনকে চাপাই রাখা। ডোমিনেশন মানে কি? চাপাই রাখা। ডোমিনেট মানে হচ্ছে চাপাই রাখা। যেমন ব্রিটিশরা আমাদেরকে কি করছিল? ডোমিনেট করছিল, মানে চাপাই রাখছিল। তাহলে কি? এটাও না। কঠোরের বিপরীত কি? সহজ। ফ্লেক্সিবল মানে কি? সহজ বা নমনীয়। বুঝতে পারছো? এগুলো হচ্ছে তোমার অর্থ মুখস্থ করতে হবে। সিনোনিম অ্যান্টোনিমের অর্থ সহ এগুলো হচ্ছে মুখস্থ করতে হবে। আদারওয়াইজ কিছু করার নাই। আদারওয়াইজ তুমি হচ্ছে কিছু করতে পারবা না। তাহলে দেখো, আমাদের তো ক্লাসটা করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। পরবর্তীতে দেখি আমরা। ওকে, পরবর্তীতে দেখো নাম্বার 14 নাম্বারে কি আছে? 14 নাম্বারে কি আছে? মিট মি ড্যাশ দ্য মেট্রো স্টেশন বাই হাফ অ্যান আওয়ার। তো
তোমরা কে কে মেট্রোতে উঠছো বলো? মেট্রোতে উঠছো? কে কে উঠছো মেট্রোতে? ওকে, আমরা হচ্ছে মেট্রোতে না উঠবা ইনশাল্লাহ। আমাদের কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু মেট্রো স্টেশন আছে একটা। সো যারা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবা তারা কিন্তু মেট্রোতে উঠতে পারবা ক্যাম্পাস থেকে। আমি রেগুলার মেট্রোতে করে ভার্সিটিতে যাই, ফার্মগেট থেকে মেট্রোতে করে আমি কিন্তু ভার্সিটিতে যাই। সো মেট্রোতে চড়তে হইলেও ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইতে হবে, ঠিক আছে? ওকে, দেখো তাহলে, মিট মিট মি, আমার সাথে দেখা করবে। ড্যাশ দ্য মেট্রো স্টেশন বাই হাফ অ্যান আওয়ার। 1 ঘন্টা মানে হাফ অ্যান আওয়ার মানে কি? 1 ঘন্টার অর্ধেক মানে কি? অর্ধ ঘন্টার মধ্যে বা 30 মিনিটের মধ্যে তুমি হচ্ছে আমার সাথে মেট্রো স্টেশনে দেখা করবা। জায়গার কথা বলে দিছে, তাহলে জায়গা দিলে কি বসে? ইনটু বসে। কি ইনটু মানে কি? বাহির থেকে ভিতরে গেলে, বাহির থেকে ভিতরে প্রবেশ বুঝালে ইনটু বসে। অন মানে কি? উপরে। ফর মানে কি? জন্যে। তাহলে একটা মাত্র আছে কি? এট। তাহলে কি জায়গা বুঝাইছে। জায়গার আগে কি বসে? আমরা জানি কি ছোট স্থানের পূর্বে কি বসে ভাই, এবং নির্দিষ্ট করে বুঝালে তার পূর্বে কি বসে? ছোট স্থানের পূর্বে বসে হচ্ছে এট। এখানে যদি হচ্ছে আমি এখানে ফর না এখানে ইন দিলাম, তখন একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগতে, যে ইন হবে নাকি ফর হবে। ঠিক আছে, মনে রাখবা যে ইন বসে কোথায় ভাই? ইন বসে হচ্ছে যদি বড় স্থান থাকে, বড় স্থানের পূর্বে বসে কি? ইন। বড় স্থানের পূর্বে, বড় স্থানের পূর্বে বসে হচ্ছে ইন। আর ছোট স্থানের পূর্বে কি বসে? এট। মাথায় রাখবা, এটা কনফিউজ করে না, যদিও কোশ্চেন ইজি করছে। এট। ওকে, বুঝলাম, বুঝতে পারছো? তাহলে এই দুই জিনিসটা মনে রাখবা। যদি বলতো যে ঢাকা, এখানে মেট্রো স্টেশন না বলে যদি ঢাকা বলতো, সেই ক্ষেত্রে হচ্ছে কি করতাম? সেই ক্ষেত্রে আনসার এখানে তো ইন। বুঝতে পারছো? মনে থাকবে? তাহলে বুঝলা প্রিপোজিশনের এরকম ব্যাপার স্যাপার আছে, অনেক আছে ভাই, অনেক আছে। হ্যাঁ বিজয়, ইনশাল্লাহ তুমি চান্স পাবা ভাইয়া, অবশ্যই ইনশাল্লাহ। দোয়া করি মন থেকে, ইনশাল্লাহ চান্স পাও। চান্স পেয়ে ইনশাল্লাহ ভাই স্যারের সাথে দেখা করবো, ঠিক আছে? নাম্বার 15, আমরা একদম ক্লাসের শেষ মুহূর্তে চলে আসছি। নাম্বার 15, নাম্বার 15-এ কি আছে একটু দেখবো। এটা ফার্স্ট লাইভ ক্লাস ছিল। তোমরা যারা হচ্ছে আমার সাথে যুক্ত আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আজকে মাত্র 4 জনে লাইভ করতেছে, ইনশাল্লাহ কোনো একদিন হাজার হাজার স্টুডেন্ট দিয়ে লাইভ ক্লাস করব, ঠিক আছে? সো কষ্ট করি, তাওয়াক্কাল তো আল্লাহ। এবার হচ্ছে 15 নাম্বার দেখো, দ্য ফায়ার ফাইটার্স। ফায়ার ফাইটার্স অর্থ কি? দেখি কেউ বলতে পারো কিনা, বলো। ফায়ার ফাইটার্স মানে কি? ফায়ার ফাইটার্স, হ্যাঁ ফায়ার ফাইটার্স মানে কি? আমাদের 5-এ কিন্তু একটা তোমার প্যাসেজ ছিল ফায়ার ফাইটার, ঠিক আছে? ফায়ার ফাইটার মানে হচ্ছে কি? যারা আগুন নিভায় তারা নাকি? হ্যাঁ, না না, ফায়ার ফাইটার মানে হচ্ছে দেখো, দম কল কর্মী। সুন্দর একটা অর্থ না? দমকল কর্মী, বুঝতে পারছো? দ্য ফায়ার ফাইটার্স অর্থাৎ দমকল কর্মীরা ওয়ার্ক ফর 5 hours টু ড্যাশ দ্য ব্লেজ। ব্লেজ মানে কি? আগুন। আগুন, আগুনের শিখা। ধরো আগুন, আগুন আগুন নিভানোর জন্য কি 5 ঘন্টা ধরে দমকল কর্মীরা কাজ করেছিল, ঠিক আছে? এখন কি আগুন নিভানো, এখানে দেখো পুট অফ আছে, পুট অন আছে, পুট আউট আছে, পুট ইন আছে। এখন পুট অন মানে মনে রাখবা পরিধান করা, পরিধান করা। এখন এইটা যদি পারতে চাও তাহলে তোমাদের কি পড়তে হবে জানো? পড়তে হবে কি জানো? গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্ব পড়তে হবে, গ্রুপ ভার্ব। বুঝতে পারছো? কারণ এই পুট দেখো প্রত্যেকটা পুট দেওয়া আছে, পুট। কেন? ওই যে ডাই এর যেটা আছে না, ডাই এর ভেরিয়েশন, ডাই অফ, ডাই বাই, ডাই ফর, এরকম আছে না ডাই এর? এগুলার কি বলা হয়? এগুলারই বলা হয় হচ্ছে গ্রুপ ভার্ব। এটা ভালোভাবে দেখে নিবা, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমরা হচ্ছে আমাদের বেসিক গ্রামার কোর্সে এগুলো ইনশাল্লাহ ধরে ধরে পড়াবো। ক্লাসটা আমি একটু লং করতে চাই না, শর্ট করে এবার তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি যে কিভাবে পড়তে হবে বা কি কি দরকার তোমাদের, ঠিক আছে? তাহলে দেখো পুট অফ। এখন তোমার জানতে হবে যে এই আগুন নেভানো ইংলিশ কি, নেভানো ইংলিশ কি। হ্যাঁ, পুট অন মানে জানি পরিধান করা, পুট অফ, পুট অফ নাই, পুট অফ আছে, ঠিক আছে? তারপরে পুট ইন। তুমি যদি নাই জানো যে কোনটার সাথে কি ইউজ হয় তাহলে তুমি পারবা কিভাবে? এবং অর্থ জানতে হবে, ঠিক আছে? এখানে আনসার হবে হচ্ছে পুট আউট। পুট আউট মানে হচ্ছে কি ভাই?
নেভানো। এর মাধ্যমে আমরা কি করলাম, আমাদের আজকের যেই 15টা কোশ্চেন ছিল এই 15 নাম্বার সলভ করার মাধ্যমে আমরা হচ্ছে তোমার সলভ করলাম, 15টা কোশ্চেন সলভ করে ফেললাম। বিগত বছরে 23 মানে 24-25 সেশনে যে তোমাদের সিনিয়রদের কোশ্চেন এসেছে ঢাকা ইউনিভার্সিটিতে ইংলিশ থেকে, সেটা আমরা হচ্ছে একদম ইন ডিটেলসে সলভ করলাম। সো তোমরা হচ্ছে ক্লাসটি শেষ পর্যন্ত যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন হচ্ছে আমরা ক্লাসের বাইরে গিয়ে একটু কথাবার্তা বলবো। হ্যাঁ, ক্লাসের বাইরে গিয়ে আমরা হচ্ছে একটু কথাবার্তা বলবো। চলো আমরা হচ্ছে একটু এডমিশন নিয়ে কথাবার্তা বলি। আমরা একটু কি করব ভাই, এডমিশন নিয়ে কথাবার্তা বলবো, এডমিশন নিয়ে কথাবার্তা বলবো। চলো, এখন তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাও। কিন্তু আমি হচ্ছে এখন বলবো যে তোমাদের যেহেতু এক্সাম শেষ, তাহলে হচ্ছে এই সময়ে তোমাদের হচ্ছে কি কি করণীয়, ঠিক আছে? এডমিশন টাইমে শেষ সময় হচ্ছে তোমাদের কি কি করণীয় সেইগুলো নিয়ে একটু কথাবার্তা বলতে চাই আমি। হ্যাঁ, এই এইচএসসি পরবর্তী যে তোমাদের সময়, এইচএসসি পরবর্তী সময়ে তোমরা কি কি করবা, দুই রকমের কালি পড়তেছে কেন জানি না আমি, ঠিক আছে? এখন এই এইচএসসি পরবর্তী তোমাদের যে এখন যে সময়, এই টাইমে হচ্ছে তোমরা কি কি করবা সেই ব্যাপারে একটু কথাবার্তা বলবো। তো চলো আমরা হচ্ছে একটু বলি, তোমাদের কিছু জানার থাকলে আমাকে কাইন্ডলি একটু বলবা। হ্যাঁ, ফার্স্ট অফ অল তোমাদের করতে হবে কি, দেখো, ফার্স্ট অফ অল নাম্বার 1 তোমাদের করতে হবে নিয়মিত, এইটা সবসময় করবা, নিয়মিত প্রার্থনা। মনে থাকবে, নিয়মিত প্রার্থনা করতে হবে। তুমি যেই ধর্মেরই হও না কেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, যেই হও না কেন, ইস অ্যান্ড এভরিওয়ান, তোমাদের আল্লাহ বলো, গড বলো, ঈশ্বর বলো, তাকে আগে সন্তুষ্ট রাখতে হবে। আগে হচ্ছে তাকে সন্তুষ্ট রাখতে হবে, তারপরে হচ্ছে তোমার যা মন চায় তাই কিছু করো। এবং এই প্রার্থনা তোমরা সারা জীবন, আমার একটাই থাকবে তোমাদের কাছে কথা, যে তোমরা হচ্ছে অ্যাটলিস্ট যারা মুসলিম আছো 5 ওয়াক্ত নামাজ পড়বা, হিন্দু যারা আছো তারা হচ্ছে তাদের মতো করে ঈশ্বরকে স্মরণ করবা, ঠিক আছে? সো ঈশ্বর বা আল্লাহ যাই বলো না কেন, তার সংস্পর্শে যদি তুমি থাকো, তোমার সবকিছুতে কিন্তু তুমি নিয়ামত বর্ষণ করবে। সো এদিকে একটু খেয়াল রাখবা, নিয়মিত প্রার্থনাটা করবা, এখন থেকেই শুরু করো। এডমিশন, ইভেন ফুল লাইফে, এটা হচ্ছে তোমাদের মানে এই কারণে না, এটা হচ্ছে সবসময় ফুল লাইফ, ফুল লাইফে একটু সচেতন থাকবা, ঠিক আছে? ওকে, তারপর দেখো নাম্বার 2 কি করবা। নাম্বার 2 কাজটা হচ্ছে কি, যার যার টার্গেটেড ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিতে পড়তে চাও, যে সায়েন্সের আসো, যে কমার্সের আসো, যে আর্টসের আসো, সব গ্রুপের যে কোনো, যেই গ্রুপের হও না কেন, যে কোনো কোম্পানির একটা হচ্ছে তুমি কোশ্চেন ব্যাংক কিনে নিবা, একটা কোশ্চেন ব্যাংক কিনে নিবা, একটা কোশ্চেন ব্যাংক কিনবা। কোশ্চেন ব্যাংক কিনে সেখান থেকে তুমি হচ্ছে টপিক অ্যানালাইজ করবা, যে কোন কোন টপিক থেকে কোশ্চেন আসে, টপিক অ্যানালাইজ করবা, যে কোন কোন টপিক থেকে বিগত বছরে কোশ্চেন আসছে, সেগুলা কি করবা। নাম্বার 3, সেগুলো হচ্ছে টুস করে কি করবা, টুস করে নোট করে ফেলবা ইম্পর্টেন্ট টপিকগুলো, ইম্পর্টেন্ট টপিক, বাংলা, ইংলিশ, জিকে ফুল। এখানে কি থাকবে, বাংলা, ইংলিশ এন্ড জিকে, সব টপিকগুলো হচ্ছে নোট করে ফেলবা। আর যদি হচ্ছে করতে না চাও, তাহলে আমাদের পেজেও দেওয়া আছে ইংলিশ কি কি পড়বা, এবং আমাদের ইংরেজিতেও আমাদের যে তিতাম স্ক্রাগিউ রিটেন বইটা, সেখানেও সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে। তোমরা চাইলে যারা বইটা অর্ডার করবা তারা হচ্ছে দেখতে পারবা, ঠিক আছে? দেখো সুন্দর করে সাজানো আছে, টপিক অ্যানালাইজ করে কোথা থেকে কয়টা কোশ্চেন আসছে, কতটুকু ইম্পর্টেন্ট, সবকিছু আমাদের বইয়ে দেওয়া আছে। একটু যারা অর্ডার করবা তারা দেখতে পারবে, ঠিক আছে? তাহলে কি হলো, নোট করতে হবে ইম্পর্টেন্ট টপিকগুলা। তারপরে দেখো নাম্বার 4 কি করবা, কোশ্চেন ব্যাংক পড়া শুরু করে দিবা, কোশ্চেন ব্যাংকটা পড়ে ফেলবা, কোশ্চেন ব্যাংক পড়বা, বুঝতে পারছো?
এবং 5টা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যারা হচ্ছে পার্টিকুলারলি ঢাকা ইউনিভার্সিটি টার্গেট করতে চাও, ঢাকা ইউনিভার্সিটি, তারা হচ্ছে রিটেনের সিলেবাসটা দেখে ফেলবা। রিটেনে কোথা থেকে কোশ্চেন হয়, রিটেন সিলেবাসটা দেখে ফেলবা। রিটেন সিলেবাসটা কি কি আসে, কোথা থেকে আসে, কিভাবে আনসার করতে হয় সব, এবং কোশ্চেন ব্যাংক সলভ করে ফেলবা। রিটেন সিলেবাসটা হচ্ছে কি পড়ে ফেলবা, এটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এই রিটেন সিলেবাসটা ভাই পড়ে ফেলবা, হ্যাঁ। এবং হচ্ছে রিটেন রেগুলার প্র্যাকটিস করবা। রেগুলার কি করবা, রেগুলার প্র্যাকটিস শুরু করে দিবা। আমি বারবার বলি ঢাকা ইউনিভার্সিটিতে শুধু কিন্তু চান্স পায় না রিটেনের কারণে, হ্যাঁ। ঢাকা ইউনিভার্সিটিতে রিটেনের কারণে হচ্ছে চান্স মিস হয়। সো এই ব্যাপারে একটু সচেতন থাকবা, রিটেনে যাতে সর্বোচ্চ ফলাফল করতে পারো। এবং রিটেনে যদি হচ্ছে পাশ করো, তাহলে একটা ছেলে কিন্তু জিকেতে, ওই ভিডিওতে দেখছো আমার, 30-29 পেয়েও চান্স পায় না। কারণ কি, রিটেনে কি করছে ও, রিটেনে ফেল। যেখানে হচ্ছে তোমার পাস পেলে পাস, ও ইংলিশে পাইছে 3 ইংলিশ রিটেনে। সো একটু সচেতন থাকবা ভাই। এইখানে যদি হচ্ছে ধরা খেয়ে যাও, তাহলে কিন্তু সারা জীবন কান্না করতে হবে, তোমার স্বপ্ন দুমড়ে মুচড়ে যাবে। সো রিটেনে একটু সচেতন থাকবা। আমি জানি ভাই তোমরা রিটেন নিয়ে একদম সচেতন থাকো না, যখন হচ্ছে কি বলবো, আর যখন একটা দুর্ঘটনা ঘটে তখন তোমরা সচেতন হও। সো প্রথম থেকে একটু সচেতন থাইকো রিটেনটা নিয়ে, পার্টিকুলারলি প্লিজ রিটেনটা নিয়ে একটু সচেতন থাইকো। এবং আমাদের রিটেন কোর্সে কিন্তু ভর্তি চলতেছে মাত্র 500 টাকায় আমরা ভর্তি নিচ্ছি। আমি তিতম স্যারই তোমাদের বাংলা ইংলিশ সব ক্লাসগুলো নিব। সো কেমন পড়াবো, তোমরা যারা ক্লাসটি দেখবা পরবর্তীতে বা এখন দেখতেছো, তারা হয়তো বা বুঝতে পারতেছো যে আমি কেমন পড়াই বা কেমন পড়াবো। ওকে, তাহলে কি রিটেনের সিলেবাসটা দেখে রিটেন প্র্যাকটিস শুরু করে দিবা। ওকে, আর একটা পরামর্শ থাকবে হচ্ছে কি, যে বুঝে শুনে কোচিং এ ভর্তি হওয়া। এখন হচ্ছে কোচিং এ ভর্তি হবা, সো তোমার বিভিন্ন রকমের অ্যাডভার্টাইজ, কালারফুল অ্যাডভার্টাইজ দেখে কোনো কোচিং এ ভর্তি হওয়ার দরকার নেই। বুঝে শুনে নিজের সুবিধা মতো এবং নিজের বাসা থেকে কাছাকাছি, যেহেতু কোচিং এ তোমার টাইম ওয়েস্ট না হয়, তেমন একটা কোচিং হচ্ছে তোমাকে ভর্তি হতে হবে। মনে রাখবা ভাই। আর হচ্ছে সঠিক গাইডলাইনের আন্ডারে থাকতে হবে। মোট কথা, এখন এগুলো তো দেখলা, এগুলো দেখছো, এখন পরবর্তী আর একটা পেজ নেই, হ্যাঁ। পরবর্তীতে হচ্ছে কি, দেখো তোমার এখন যে কথাটা বলবো এইটা একটু মনে রাখবা, এইটা কাইন্ডলি একটু মনে রাখতে হবে মাস্ট, যে এডমিশন টাইমে কি করতে হবে, সঠিক গাইডলাইন, সঠিক গাইডলাইনের আন্ডারে থাকতে হবে। এবং একজন প্রপার গাইড লাগবে তোমার। গাইড লাগবে কি, সে হতে পারে যে কোনো টিচার বা ভার্সিটিতে পড়ুয়া যে কোনো ভাই বোন, যে কোনো ভার্সিটির হতে পারে। তো একটা সঠিক গাইডলাইনের আন্ডারে তোমাকে থাকতে হবে। যদি হচ্ছে তুমি সঠিক গাইডলাইনের আন্ডারে থাকো, তাহলে তোমার পড়া কিন্তু অনেকটাই তোমার স্বল্প হয়ে যাবে। কারণ তোমরা জানো যে এডমিশন টাইমটা খুব স্বল্প সময়, বাট অনেক পড়া এবং ডিসিশন মেকের একটা ব্যাপার স্যাপার থাকে। সো সেই ক্ষেত্রে একটু সচেতন থাকতে হবে, যাতে পড়াগুলো যার কাছেই পড়ো না কেন, সঠিক একটা গাইডলাইনের আন্ডারে থাকলে তোমাকে যাতে ইনে শর্ট বুঝিয়ে তোমাকে পড়াতে পারে এবং তোমাকে সঠিকভাবে প্রপারলি গাইড করতে পারে। সেক্ষেত্রে তোমার চান্স পাওয়াটা কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে, ঠিক আছে। আর একটা কথা মাথায় রাখবা, যে ভার্সিটির একটা সিট পাওয়া কিন্তু সো ইজি, বুঝতে পারছো? সো ইজি, ভার্সিটিতে চান্স পাওয়া সো ইজি, যদি হচ্ছে তুমি সঠিক গাইডলাইনের আন্ডারে থাকে এবং সঠিকভাবে তুমি সময়ের প্রপার ইউটিলাইজ করো, তাহলে তুমি ভার্সিটিতে অবশ্যই চান্স পাবে। তুমি রাবিয়ান হবে, তুমি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি শুধু নিজের সময়কে সঠিকভাবে ইউটিলাইজ করো, ইনশাল্লাহ, ঠিক আছে। তোমার ওই একটা কথা আছে না, হ্যাঁ, যে আমি হচ্ছে কি কোনো অনেক মেধাবীকে আমি হাঁটতে দেখেছি, কিন্তু কোনো পরিশ্রমীকে আমি হাঁটতে দেখিনি। সো মেধাবী হওয়ার দরকার নেই, তুমি পরিশ্রমী হও, ঠিক আছে। তুমি তোমার সর্বোচ্চটা দিয়ে পরিশ্রম করো, ইনশাল্লাহ তুমি ঢাকা ইউনিভার্সিটি বা তোমার যে কাঙ্ক্ষিত ইউনিভার্সিটি, তুমি সেখানে চান্স পাবে, 100% তুমি পাবে। তাওয়াক্কাল তো আল্লাহ, ইনশাল্লাহ। তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। ওকে, তাহলে হচ্ছে কি প্রপার গাইডলাইনের আন্ডারে থাকতে হবে এবং প্রপারলি হচ্ছে পড়াশোনা করতে হবে। দ্যাটস ইট। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো লাইভ ক্লাস, ইনশাল্লাহ। যারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নাই, তারা যুক্ত হয়ে যাবে। আমাদের
পেজটা কাইন্ডলি ফলো করে দিবা এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তোমাদের সাথে পরবর্তী কোনো ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। এবং আরেকটু বলি, আমাদের রিটেন কোর্সে যারা এখনো ভর্তি হও নাই, এই আগস্ট মাস জুড়ে মাত্র 500 টাকায় ভর্তি চলতেছে। তোমরা যারা ভর্তি হবা ভর্তি হয়ে যেও। এবং আমাদের তিতাম স্ক্র্যাচ রিটেন বইটা যারা অফার করো নাই অর্ডার, তারা হচ্ছে দ্রুত অর্ডার করে ফেলে মাত্র 200 টাকা, এবং স্টক কিন্তু সীমিত। এবং আমি বলে রাখি, আমি কিন্তু বই এমনি বিক্রি করব না পরবর্তীতে, আমি শুধু যারা কোর্সে এনরোল করবে তাদেরকেই বই দিব। সো আমাদের বইও বিক্রি করা অফ হয়ে যাবে। রকমারিতেও পাওয়া যায় আমাদের বই, বাট আমরা হচ্ছে এবার রকমারিতে বই দিচ্ছি না। সো আমাদের থেকে যদি কোর্সে না এনরোল করো তাহলে হচ্ছে আমরা বইগুলো বিক্রি করব না, জাস্ট এই নেক্সট উইক থেকে, আগস্টের শেষ থেকে ইনশাল্লাহ। সো ধন্যবাদ যারা ক্লাসটি করেছে, এবং যারা রেকর্ডেড ক্লাসটি দেখবা বা দেখতে আগ্রহী তারা হচ্ছে আমাকে নক দিবা। আমি হচ্ছে ইউটিউবে আনলিস্টেড করে রাখবো, পরে তোমাদেরকে লিঙ্ক দিলে তোমরা হচ্ছে করে নিবে। এবং রেকর্ডেড ক্লাসের লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, এবং এই ক্লাসের পিডিএফটাও তোমাদেরকে দিয়ে দেওয়া হবে কমেন্ট সেকশন, তোমরা একটু কাইন্ডলি দেখে নিও। সো ধন্যবাদ সকলকে। আজকের ক্লাসটি কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে একটু জানিয়ে দিবা যারা রেকর্ডেড ক্লাস করবা। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। মিতু খান, ওই ভাইয়ার জন্য আসলে খারাপ লাগছিল। হ্যাঁ ঠিক আছে, কমেন্ট দেখতেছি তো, কমেন্ট তো দেখতেছি আমি। ঠিক আছে, তাহলে কি আজকে হচ্ছে ফার্স্ট ক্লাস, তোমরা তো কেউ গান শুনতে চাইলে না, ঠিক আছে, আমি তোমাদের মাঝে মধ্যে গান টান শোনাই। আচ্ছা ঠিক আছে, আজকে আর না, তোমাদেরকে পরবর্তী ক্লাসে হচ্ছে ইনশাল্লাহ গান শোনাবো, বুঝতে পারছো? মুছতে মুছতে তোমাদেরকে একটু গান শোনা। আমারও পরানো যাহা চায় তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আর হবে না, আজকের মতো হচ্ছে কি বিদায় নিচ্ছি, আজকের মতো বিদায়। ক্লাসটি কেমন লাগলো জানাবা, ঠিক আছে? ক্লাসটি কেমন হলো জানাবা তোমরা। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।